বিধায়ককে যদি কেউ গালি দেয় আর ওই বিধায়কের সংস্পর্শে আপনি যদি থাকেন, তো ওই বিধায়ক সম্পর্কে কেউ খারাপ ধারণা করলে আপনি তাকে গালি দিবেন যে আমি যেই বিধায়কের সঙ্গে ঘুরি তাকে গালি দিচ্ছি। অথচ একজন বিধায়ক বলেন, এমপি বলেন, এমএলএ বলেন, মেম্বার বলেন, আর মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, মিনিস্টার যেই বলেন না কেন, এর সম্পর্ক আপনার সঙ্গে দুনিয়াবি, আখেরাতের কোনো সম্পর্ক এর সঙ্গে নাই। এবং আজ আপনাকে জানিয়ে রাখি, যদি আপনি যে নেতার সঙ্গ দেন, যেই নেতার সঙ্গে ঘুরেন, যেই নেতার সাথে থাকেন, যেই নেতার স্লোগান দেন, ওই নেতাকে খারাপ কথা বললে মাথা যদি গরম হয়, ওই নেতাকে গালি দিলে মেজাজ যদি গরম হয়, ওই নেতাকে কটু কথা বললে মাথা যদি গরম হয়, তাহলে আজকে বলতে চাই, আপনি যেই মাযহাবেরই ব্যক্তি হন না কেন, চাহে আপনি যেই দলেরই লোক হোক না কেন, আমরা সকলেই এক কথা মানি। আমাদের মাযহাব আলাদা থাকতে পারে, কিন্তু আমাদের একটাই আল্লাহ এবং আমাদের নবী একটাই। তবে বলেন মুসলমান, ও নবী সম্পর্কে কোনো ব্যক্তি যদি খারাপ ধারণা করে, ও নবী সম্পর্কে কোনো ব্যক্তি অন্যায় কথা যদি বলে, ও নবী সম্পর্কে কোনো ব্যক্তি কটু শব্দ যদি ব্যবহার করে, ও নবীকে কোনো ব্যক্তি গালি যদি দেয়, ও নবীর ইজ্জতকে নিচে নামানোর চেষ্টা যদি করে, ও নবীর সম্মানকে নামু করার চেষ্টা যদি করে, আপনি যেই মাযহাবেরই ব্যক্তি হন না কেন, বলুন মুসলমান, ও ব্যক্তিকে মান্য করে নেওয়া সম্ভব হবে? জোরে বলেন না। কারণ আপনি যেই মাযহাবেরই লোক হন না কেন, আমাদের একটাই দাবি যে আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক। ঠিক কিনা ভাই? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক। তো যদি আজকে কোনো নেত্রীর পেছে যদি ঘুরেন, নেতার পেছে যদি ঘোরেন, তো যখন আপনার নেতাকে গালি দেয়, তো আপনি ধর্ম দেখেন না যে এ হিন্দু না মুসলিম, এ আমার ভাই না বাপ। আজ বর্তমান সময় রাজনীতিকে কেন্দ্র করে একই বাড়িতে কাটাকাটি হয়, হয় না? হয় ভাই, হয় না? একই বাড়িতে কাটাকাটি হয়। কি নিয়ে কাটাকাটি হয়? রাজনীতি নিয়ে। নিজের ভাইয়ে করে এক পার্টি, আর এক ভাইয়ে করে এক পার্টি, বাপে করে এক বেটি, আইলিয়া তিন বাপ বেটাতে লড়ে পড়ে থাকে কি থাকে না? তো দুনিয়াবি সম্পর্ক রাজনীতির সঙ্গে, এর সম্পর্কে যদি এত দরদ হয়, তাহলে বলেন মুসলমান, ও নবী আমার, জিনার সম্মান, জিনার ইজ্জত, জিনার তাজকেরা, জিনার মার্তাবা আল্লাহ সব চাইতে বড় করেছে, তাহলে আমাদের দাবি হবে এটাই, ও নবী সম্পর্কে কোনো ব্যক্তি কটূক্তি যদি করে, ও নবীকে গালি যদি দেয়, তো ধর্ম দেখার দরকার নাই, মাযহাব দেখার দরকার নাই, সম্পর্ক দেখার দরকার নাই। জেনে রাখতে হবে, যে ব্যক্তি নবীকে গালি দিবে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে না। এইবার আসুন, নবীর সম্মান আমরা করব তো করব কেমন করি? আচ্ছা ভাই বলেন, অনেক ব্যক্তি আমার সামনে বসে আছেন, আচ্ছা ভাই বলেন তো, এই পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে আমার নবীর চাইতে সম্মানীয় ব্যক্তি কেউ আছে? একটু একসঙ্গে বলতে হবে। আমার নবীর মতো সম্মানীয় কেউ নাই। কারণ আল্লাহ আমার নবীকে সর্বাপেক্ষা সর্বাধিক সব চাইতে বেশি সম্মানীয় করে পৃথিবীর বুকে প্রেরণ করেছে। তাহলে নবী যদি সম্মানীয় হয়, নবী যদি ইজ্জতওয়ালা হয়, নবী যদি মার্তাবাওয়ালা হয়, তাহলে ও নবীর সম্মান করতে হবে না? হবে না ভাই? একসাথে করতে হবে। যেমন আপনাকে একটা কথা বলি, যে ধরুন আপনাদের এটা হরিহরপাড়া থানা পড়ে নাকি? হরিহরপাড়া থানা, পদ্মনাভপুর গ্রাম। আপনাদের হরিহরপাড়া, রানীনগর, এই সব এই চত্বর এলাকাতে মাঝে মাঝে দেখা যায় যে অনেক রাজনীতিবিদ নেতারা আছে, বড় বড় মিটিং মিছিল হয়, হয় কি হয় না ভাই? তো ধরেন যে আপনাদের এই হরিহরপাড়া থানায় কোনো একটা জায়গাতে একটা পার্টির বিশাল বড় মিটিং হবে, আর ওই মিটিংয়ে ওই জায়গাতে প্রধান বক্তা করা হয়েছে আমাদের মিসেস মমতা ব্যানার্জিকে। তো সকল মানুষ একটাই চেষ্টা করবে যে আমাদের মিসেস মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী যেই যেই কাজ করলে সম্মান বেশি হবে সেই কাজগুলো সবাই করবে, যে যাতে করে উনার সম্মানটা বৃদ্ধি পায়, উনার ইজ্জতটা বৃদ্ধি পায়। উনার জন্য একটা বড় চেয়ার লাগবে, উনার জন্য একটা বড়
আপনার জায়গা রাখবে, উনি যখন আসবেন চারিদিকে পুলিশের ব্যারাকেড দিয়ে ঘেরা থাকবে, উনি যখন আসবে উনার গায়ে ফুল বর্ষণ করা হবে, উনি যখন আসবে উনার গলায় ফুলের মালা দেওয়া হবে। কেন? যাতে করে উনার ইজ্জতটা, উনার সম্মানটা আজকে সব চাইতে বেশি হয়। উনার ইজ্জত, উনার সম্মান সবার চাইতে যেন উপরে থাকে, এই জন্যে। তাহলে বলেন মুসলমান, যদি একজন রাজনৈতিকবিদ নেতা আপনার এলাকায় যদি আসে, তার সম্মান করার জন্যে, তার ইজ্জতকে বাড়ানোর জন্যে, তার মর্তাবাকে বাড়ানোর জন্যে, তার রুতবাকে উঁচু করার জন্যে যদি সমস্ত রকমের ওই সমস্ত কাজ আপনি করেন, যাতে তার সম্মান বাড়বে, যাতে তার ইজ্জত বাড়বে, যাতে তার তাজকেরা বাড়বে, এই কাজগুলি যদি আপনি করেন, তাহলে বলেন মুসলমান, ইমানকে সাক্ষী রেখে অন্তরে হাত দিয়ে, যদি নবী আমার সবার চাইতে সম্মানীয় হয়, নবী যদি আমার সবার চাইতে ইজ্জতওয়ালা হয়, নবী যদি সবার চাইতে তাজকেরাওয়ালা হয়, নবী যদি সবার চাইতে রুতবাওয়ালা হয়, তাহলে ও নবীর সম্মান যাতে যাতে বাড়বে, যাতে যাতে বৃদ্ধি পাবে, ওই কাজ আমাকে আপনাকে করতে হবে না? হবে না? একসাথে বলতে হবে। এ আজি জানে মোহতারাম, সুতরাং আপনাদের নিকটে বিশেষভাবে আবেদন রাখবো, জেনে রাখবেন যে আমাদের নবী এক, আমাদের আল্লাহ এক। ও নবী সম্পর্কে আজকে কোনো ব্যক্তি যদি কটু কথা বলে, কোনো ব্যক্তি যদি অন্যায় কথা বলে, তো ধর্ম দেখে লাভ নাই, মাযহাব দেখে লাভ নাই, সম্পর্ক দেখে লাভ নাই। জেনে রাখতে হবে, কোনো ব্যক্তি মুমিন যদি হয়, কারো সাথে বন্ধুতালি করলে নবীর জন্য করবে। কোনো ব্যক্তি আজকে মুমিন যদি হয়, তো দুশ্মনী যদি কারো সাথে করে, তো নবীর জন্য করবে। আরে মুমিনের দুশ্মনী হবে নবীর জন্য, নবীর বন্ধুত্ব, মুমিনের বন্ধুত্ব হবে নবীর জন্য। যে ব্যক্তি নবীর হবে, ও ব্যক্তি আমার হবে, আর যে ব্যক্তি নবীর হবে না, ও ব্যক্তি আমার হবে হবে না। সুতরাং আজ আপনাদের নিকটে আরজ করব, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তিনার কি রুতবা, তিনার কি শান, তিনার কি মান, তিনার কি ইজ্জত আল্লাহ দান করেছে। আল্লাহ পাক বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, বলে ওগো হাবিব, এবং আমি আপনার জন্যে আপনার রুতবাকে, আপনার শানকে, আপনার মানকে, আপনার ইজ্জতকে আমি আল্লাহ বালান্দ করে দিয়েছি। ওগো হাবিব শোনো, এই সারা পৃথিবীর যত মানুষ আছে, এরা যদি আপনার সম্মান না করে, এরা যদি আপনার ইজ্জত না করে, তো কোনো যায় আসে না। তার কারণ হলো হাবিব শোনো, ওয়ান্তা জিকিরি ওয়া আনা জিকরুকা, আনতা ইশকি ওয়া আনা ইশকুকা। হাবিব শোনো, তুমি হলে আমার জিকির, আমি হলাম তোমার জিকির। তুমি হলে আমার আশিক, আমি হলাম তোমার আশিক। ও হাবিব শোনো, তুমি আমাকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি আমাকে বলবে রব্বুল আলামিন, আমি তোমাকে বলবো রহমাতাল লিল আলামিন। ও হাবিব শোনো, তুমি হলে আমার জিকির, আমি হলাম তোমার জিকির। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও জগৎবাসী শোনো, কিয়ামত সংগঠিত হবে, দুনিয়া ফানা হবে, জমিন ফানা হবে, আকাশ ফানা হবে, গাছপালা ফানা হবে, নদী নালা ফানা হবে, সমুদ্র ফানা হবে, তারকারাজি ফানা হবে, চন্দ্র সূর্য ফানা হবে, মানব দানব ফানা হবে, পশু পাখি ফানা হবে, সমস্ত কিছু আজকে পৃথিবীর বুক থেকে ফানা হয়ে যাবে। আল্লাহ বলে যে শোনো হাবিব, একমাত্র আমি আল্লাহ থাকবো, আর আমার নবীর প্রশংসা থাকবে। মুসলমান একটু আওয়াজ দিয়ে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? এ আজি জানে মোহতারাম, সুতরাং আজ যে নবীর প্রশংসা, যে নবীর তাজকেরা, যে নবীর জিকির আল্লাহ উঁচু করে দিয়েছেন, ও নবীর প্রশংসা আমি আপনাকে, আমাকে আপনাকে করতে হবে না? হবে না ভাই? এই জোরে বলেন না? এবার আপনার নিকটে বলি, দেখেন, আমরা প্রশংসা করি বলে নবীর দাম বাড়েনি। আমরা যদি প্রশংসা নবীর নাও করি, তাহলে নবীর কোনো যায় আসে? কোনো যায় আসে না। আমরা যদি নবীর গুণগান না গাই, তো নবীর কোনো যায় আসে না। বরং আমাদের প্রশংসা করাতে নবীর দাম বাড়ে নাই, বরং নবীর প্রশংসা করাতে আল্লাহ আমাদের দাম বাড়িয়ে দিবেন। এই জোর করে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং ভাইয়েরা আমার,
নবীর প্রশংসা করা লাগবে, নবীর জিকির করা লাগবে, নবীর তাজকিরা করা লাগবে। আজ আপনাদের নিকটে আরজ করি, আজ যে বর্তমান সময় চলতেছে, এ সময়ে আজকে এই ভারতবর্ষের বুকে এক নয় দুই নয় একাধিক মানুষ আজকে নবী সম্পর্কে কটূক্তি করলো। আজ থেকে কয়েক মাস পূর্বে এই ভারতবর্ষের বুকে একজন নষ্টা মহিলা আজকে নবী সম্পর্কে, আম্মা জান আয়েশা সম্পর্কে কটু শব্দ ব্যবহার করে মুসলমানদের কলিজার ভিতরে রক্তের ক্ষরণ করে দিয়েছে। জেনে রাখতে হবে, এ নবীকে আমরা আমাদের প্রাণের চাইতেও বেশি ভালোবাসি, জানের চাইতেও বেশি ভালোবাসি। আজকে আমাদের পরিবার পরিজনের চাইতেও বেশি মহাব্বত করি। জেনে রাখবেন, ঈমান, আসল ঈমানদার ওই ব্যক্তি যার অন্তরের মধ্যে নবীর মহাব্বত আছে, যার অন্তরের মধ্যে নবীর ইশক ভালোবাসা আছে। এ আজিজানে মোহতারাম, আজ আপনার নিকটে আরজ করি, জেনে রাখবেন যে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্তের নামাজ যদি পড়ে, নামাজ পড়ে পড়ে কপালে ঘটা যদি ফেলিয়ে নেয়, কাবা শরীফ 100 বার জিয়ারত যদি করে, রাত এবং দিন 12 ঘন্টা ধরে কোরআন যদি তেলাওয়াত করে, ওর অন্তরের ভিতরে নবীর ভালোবাসা না থাকলে ওর ইবাদত কাজে আসবে? 2 হাত তুলে বলেন, কাজে আসবে? এ আজিজানে মোহতারাম, সুতরাং জেনে রাখতে হবে যে আসল কথা হলো নবীর সঙ্গে প্রেম করতে হবে, নবীর সঙ্গে ভালোবাসা করতে হবে, নবীর সঙ্গে মোহাব্বত করতে হবে। আরে কেমন মোহাব্বত করতে হবে? নবীর সাথে ভালোবাসা করতে হলে আবু বাকারের মতো করো, নবীর সাথে ভালোবাসা করতে হলে ফারুকে আজবের মতো করো, নবীর সাথে ভালোবাসা করতে হলে ওসমানে গানির মতো করো, নবীর সাথে ভালোবাসা করতে হলে আলিয়ে মুর্তজার মতো করো, নবীর সাথে ভালোবাসা করতে হলে আবু হুরায়রার মতো করো, নবীর সাথে ভালোবাসা করতে হলে সাহাবায়ে কেরামদের মতো করো। আরে নবীর সাথে প্রেম যদি করতে হয় তো স্বয়ং আমার সিদ্দিকে আকবরের মতো করো। কিন্তু আজ নমাজ দেখে লাভ নাই, ইবাদত দেখে লাভ নাই যদি নবীর মোহাব্বত না থাকে। নবীর মোহাব্বত যদি না থাকে, নবীর ইশক যদি না থাকে, বিনা ইশকে বিনা মোহাব্বতে নামাজ রোজা ওকে জান্নাতে নিতে পারবে না। সুতরাং জেনে রাখতে হবে নবীর সাথে মোহাব্বত কেমন করতে হবে। ও সাহাবায়ে কেরাম, জালিলুল কাদার সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন জান্নাতি সাহাবী ছিলেন। আচ্ছা বলেন তো, নবীর যতগুলি সাহাবী, কোন সাহাবীকে জাহান্নামী বলা যাবে? একসঙ্গে বলছেন না কথা, কিন্তু বলা যাবে? কোন সাহাবীকে জাহান্নামী বলা যাবে না। কোন ব্যক্তি যদি নবীর কোন সাহাবীকে জাহান্নামী বলে তাহলে ওকে মানা যাবে? ওর সঙ্গে চলা যাবে? জি, জেনে রাখবেন, নবীর যতজন সাহাবী প্রত্যেক সাহাবী হলো জান্নাতি। নবীর যতজন সাহাবী সবাই হলো জান্নাতি। তো নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি মোহাব্বত করতেন আমার নবীর সাথে, কি প্রেম করতেন। প্রতিদিন আমার নবীকে জিয়ারত করতে যেতেন, প্রতিদিন আমার নবীর চেহারা দর্শন করতে যেতেন। তো একদিন আমার দয়ার নবী, আমার ময়ার নবী, আমার রহমতের নবী, আমার রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পরীক্ষা নেওয়ার জন্য বলতেছে, আবু হুরায়রা তুমি আমাকে প্রতিদিন দেখতে আসো, প্রতিদিন আমার দর্শনে আসো। বলে রাসূল, ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন আপনার চেহারা একবার করে দর্শন করতে আসি। তার কারণ হলো যে আপনার চেহারাকে দর্শন না করলে আমার মনে শান্তি আসে না। এই জোর করে বলেন না। আচ্ছা বলেন তো, সুবহানাল্লাহ বললে নেকি হয় না গুনাহ হয়? সবাই একসাথে বলেন না, নেকি হয়। তো আপনাদের নেকি লাগবে না? লাগবে না? যদি বলেন যে আমাদের পদ্মনাভপুর গ্রামবাসীর নেকিতে পকেট ভরা আছে, মরবর জান্নাতে হবে, তাহলে বলিয়েন না। আর যদি বলেন যে নেকি লাগবে তো সবাই মিলে বলেন তো সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটু 2 হাত তুলে দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাই সবাই কিন্তু হাত তুললেন না, একটা কথা না বললে আমি থাকতে পারছি না। যখন রাজনীতির নেতাদের মিটিং যখন হয়, তখন বেটা কুদ্দায় 4 হাত লম্বা করে আর বাপ কুদ্দায় 6 হাত লম্বা করে। ভাই বলেন,
কুদ্দায় কি কুদ্দায় না? কোন সময়তে বন্দে মাতারাম, কোন সময়তে ইনকিলাব জিন্দাবাদ গাহে কি গাহে না? কিন্তু এখানে আল্লাহর নামে নারা দিন সবাই হাত কিন্তু উঠায়নি ভাই। কেন ভাই? আল্লাহর নামে নারা দিতে লজ্জা লাগছে? লজ্জা লাগে? ভয় লাগে? জেনে রাখবেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনির এমন একটা পাওয়ার রয়েছে। সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে অবতরণ যখন করতেন, তো ওই সময়তে নারায়ে তাকবীরের ধ্বনি দিতেন, তো কসম খোদার নারায়ে তাকবীরের ধ্বনি শুনে কাফেরদের অন্তরে কম্পন আরম্ভ হয়ে যেত। জোরে বলা যাবে না? তবে সকলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীরের ধ্বনি দিলে শরীরও গরম হয়, ঈমানও তাজা হয়। বলেন সুবহানাল্লাহ। তো আপনি সুবহানাল্লাহ যতবার বলবেন তত আপনার নেকি হবে। কত নেকি হবে? নবী আমার বলেন যে কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, তো এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটা খালি জায়গা আছে আল্লাহ পাক নেকি দিয়ে পূরণ করে দেয়। আর এক হাদিসে নবী আমার বলেন যে পৃথিবীর বুকে কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, তো আল্লাহ তার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ লাগিয়ে দেয়। এবার আপনি সুবহানাল্লাহ বলবেন, আপনার নামে খেজুরের গাছ লাগানো হবে, আপনি মারা যাবেন, কবরে যাবেন, জান্নাতে যাবেন, ওই গাছে চড়বেন আর খেজুর পারবেন আর খাবেন। যদি বলেন যে সুবহানাল্লাহ বলবো না, তো আমি কালিয়াচক থেকে মুফতি আবুল কালাম জেনে যাব যে পদ্মনাভপুর গ্রামবাসীর জান্নাতি বাগানের খেজুর খাওয়া শখ নাই। জোরে বলে দেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, যেহেতু সভা সবে মাত্র শুরু। আর এখনই যদি আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা বন্ধ করে দেন, তাহলে ভাববো যে সারা রাত আপনাদের গাড়ি চলবে কি করে? হ্যাঁ, সারা রাতই তো পড়ে আছে। আপনাদের গ্রামের লোকে বললো যে হুজুর আমাদের ফজর পর্যন্ত চলবে। তো এখনই যদি মন মরা হয়, তো ফজর আসতে আসতে তো আধমরা হয়ে যাবে। তো একবার জোরে বলেন আল্লাহু আকবার। তো যেটা বলতেছিলাম, তো সাহাবায়ে কেরাম নবীকে দর্শন করার জন্য গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীকে দর্শন করতে গিয়ে নবী আমার বললেন যে আবু হুরায়রা প্রতিদিন দেখতে আসো? বলে জি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে প্রতিদিন আমি দেখতে আসি। তো নবী আমার বললেন যে আবু হুরায়রা, তুমি কাল থেকে প্রতিদিন আসিও না, একদিন পর একদিন দেখা করতে এসো। কয়দিন পর? একদিন পর একদিন দেখা করতে এসো। তো যেমনই বলা, নবীর আশিক সাহাবী, নবীর প্রেমিক সাহাবী আজকে চোখের ঘুম উড়ে গিয়েছে। কেন উড়েছে? নবীর জিয়ারত পাবে না সেই জন্যে, নবীর দর্শন পাবে না সেই জন্যে সারাটি রাত বিছানায় ঘুমাতে পারেননি। রাত্রি জেগে জেগে দুপুরে দুপুরে কান্না করতেছে। সকাল যখন হয়েছে, যে রাস্তা দিয়ে সাহাবায়ে কেরাম নবীর দরবারে যাবেন, ওই রাস্তার ধারে একটা গাছকে জড়িয়ে ধরে অঝন্নয়নে কান্না করতেছেন। বলে ওই রকম ভাবে কান্না করতেছেন যেমন একজন সন্তান হারা বাপ কান্না করে, যেমন একজন বাপ হারা সন্তান কান্না করে, যেমন বিবি হারা স্বামী কান্না করে, স্বামী হারা বিবি কান্না করে, ওই রকম ভাবে নবীর জলিলুল কাদার সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আজকে কান্না করতেছেন। তো সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম দেখেন আর চলে যায়, দেখে আর চলে যায়। যাওয়ার পরে নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু হুরায়রাকে দেখলাম রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছকে জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কান্না করতেছে। নবী আমার বললেন যে আবু হুরায়রা কেন কান্না করতেছে এটা তোমরা কেউ জানো না, আমি জানি। আবু হুরায়রাকে গিয়ে যাওয়ার পরে বলো যে আমি নবী তাকে ডেকেছি। আহা, রব্বে কাবার কসম, আবু হুরায়রার নিকটে যেমনই সংবাদ পৌঁছালো, যেমনই খবর পৌঁছালো যে নবী তোমাকে ডেকেছে, রব্বে কাবার কসম করে বলি আবু হুরায়রা দুই চোখকে মুছে নিয়ে একেবারে আমার নবীর দরবারের দিকে ছুটতে আরম্ভ করেছে। মসজিদে নববীতে যাওয়ার পরে গেটের সামনে দাঁড়িয়ে আমার নবীর নুরানি চেহারা, হাক্কানি চেহারা, ইরফানি চেহারা, বেমিসাল চেহারা আজকে দর্শন করতেছে। নবী দেখতেছে আবু হুরায়রাকে,
আবু হুরায়রা দেখতেছে নবীকে। তো নবী আমার বললেন, ও আবু হুরায়রা শোনো, তোমাকে আমি একদিন পরে একদিন আসতে বলেছিলাম, এটা ছিল তোমার পরীক্ষা, এটা ছিল তোমার ইমতিহান, এটা ছিল তোমার আজমাইশ। ও আবু হুরায়রা শোনো, আজকে একদিন পর একদিন নয়, বরং আমি নবী বলতেছি, তোমার যখন প্রয়োজন পড়বে তুমি আমি নবীর দর্শনে চলে আসবে। জোরে জোরে। তাহলে চিন্তা করুন, ও সাহাবায়ে কেরাম আমার নবীকে দেখার জন্য বেচেন হয়ে থাকতেন, বেদর্দ হয়ে থাকতেন, কখন নবীকে আমার দর্শন করব। নবীকে সাহাবায়ে কেরাম মানতেন কেমন করে? আচ্ছা বলেন তো ভাই, এখানে যতজন বসে আছেন সকলেই মুসলমান, ঠিক কি না? যতজন বসে আছেন সকলে ইসলাম ধর্মের মানুষ। আচ্ছা ভাই বলেন, নবীর কোনো কথা যদি হাদিস থেকে পাওয়া যায়, তাহলে ওই কথার সম্পর্কে কোনো দ্বিমত করা যাবে? যদি কেউ দ্বিমত করে ও ঈমানদার থাকবে? এই জোরে বলেন, ও ব্যক্তি ঈমানদার থাকবে? দেখেন, এই শাবানুল মুআজ্জাম মাসের আগে একটা মাস গেল, নাম ছিল রজবুল মুরাজ্জাব মাস। রজব মাস নাম জানেন তো? ওর নাম ছিল রজব মাস। তো আমরা সকলেই জানি এই রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রি, ২৭ তারিখে আমার রাসূলুল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দিদার করেছে। এর নাম হচ্ছে মেরাজ শরীফ। নাম জানেন তো? এর নাম মেরাজ শরীফ। তো এই মেরাজ শরীফ নবী আমার করেছেন। আচ্ছা বলেন, নবীর যে মেরাজ হয়েছে এটা সত্য না মিথ্যা? একসাথে বলতে হবে, সত্য। তো যেই দিন নবী আমার মেরাজ শরীফ থেকে ফেরত আসলেন, এখন বিষয় হলো যে নবী মেরাজে গিয়েছে, একই রাত্রে গিয়েছে, একই রাত্রে ফেরত এসেছে। কতটুকু সময় লেগেছে? যেই বিছানা থেকে উঠে গিয়েছিলেন বিছানা গরম ছিল, যেই উজুর পানি দিয়ে উজু করেছিলেন অজুর পানি গড়তেছিল, আর যেই দরজা দিয়ে বের হয়ে গিয়েছিলেন তার সিলকি লড়তেছিল। জোরে বলে দেন। এখন বিষয় হলো যে নবী এই যে একটা রাতের মধ্যেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ওখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়ে গেলেন, আবার এতটুকু সময়ের মধ্যে একই রাতে ঘুরে আসলেন। এখন কোনো ব্যক্তি যদি বলে যে এটা কেমন করে সম্ভব হতে পারে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হচ্ছে ১ মাসের পথ, মসজিদে আকসা থেকে এক আসমান থেকে আর এক আসমানের পথ হচ্ছে ৫০০ বছর, তাহলে ৭ আসমান পাড়ি দিলে সময় লাগবে ৫ ৭ ৩৫ বছর। কিন্তু নবী গিয়েছেন কয় রাতে? জোরে বলতে হবে, এক রাতে। এখন যদি কোনো ব্যক্তি বলে যে এই কথা বিশ্বাস করা যাবে না, তো ঈমান থাকবে ভাই? ওর ঈমান থাকবে না। কারণ হচ্ছেন, আরে বেকুফ, গিয়েছেন তো নবী, আর নিয়ে গিয়েছেন কে? জোরে বলেন, আল্লাহ। আচ্ছা বলেন মুসলমান, ৩৫০০ বছরের পথ তো দূরের কথা, ৫০০০ বছরের পথ যদি হয়, তো নবী আমার ১ মিনিটে, আল্লাহ আমার ১ মিনিটে নিয়ে যেতে পারেন না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? কার কার আছে 2 হাত তুলে দেখান। ইনশাআল্লাহ আমাদের সকলের বিশ্বাস যে আমার আল্লাহর ওই ক্ষমতা আছে, যে আমার আল্লাহ একই রাত্রিতে ৩৫০০ বছরের রাস্তা তো দূরের কথা, ৫ লক্ষ বছরের রাস্তা যদি হয়, তো আমার আল্লাহ একই রাত্রে আজকে ভ্রমণ করাতে পারে। তো আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সর্দার, দোনো জাহানের মালিক মুখতার
আমার নবী মুস্তাফাকে আমার আল্লাহ পাক একই রাত্রিতে আজকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা ওইখান থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়ে আল্লাহ পাক দীর্ঘক্ষণ কথোপকথন করে একই রাত্রিরে নবী আমার আবার দুনিয়াতে ফেরত এসেছে। মুসলমান, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আচ্ছা, এইবার আসুন, অবিশ্বাস কারা করে এবার আপনাকে একটা জিন্দা প্রমাণ দিই যে অবিশ্বাস কারা করে। আপনার সাথে আমার ঝগড়া নাই, আপনি আমার ভাই, আপনাকে আমি গলে লাগাবো, আপনার সঙ্গে কোনো ঝামেলা আমার নাই, জেনে রাখবেন মুসলমান। তবে যেটা হক ওটা আমাকে আপনাকে মেনে নিতে হবে। নবী আমার যেই দিন মেরাজ শরীফ থেকে আসলেন, মক্কা ধাত্রী থেকে নবী আমার মেরাজে গিয়ে যেই দিন মেরাজ শরীফ থেকে আসতেছেন, তো সকালবেলায় নবী আমার মক্কা শরীফে বসে আছেন। এ আবু জেহেলের নাম আপনারা শুনেছেন? খুব ভালো লোক ছিল, লাই জোরে বলেন না। ওর নাম শুনলে গায়ের আগুন জ্বলে যায় একেবারে, নাকি বলছেন? হাজী সাহেব যারা আছে, আমরা তো হজ করতে যাওয়ার এখন আল্লাহ সুযোগ করেননি, করবে। আমরা শুনেছি যে আবু জেহেলের বাড়িতে নাকি বলে প্রসাব পায়খানা হয়েছে। যারা হাজী সাহেব যারা হয়তো দেখেছেন, তাহলে চিন্তা করেন যে কত জবর মানুষ ছিল যে হাজী সাহেবের এখন যাওয়ার বাড়িতে পেশাব পায়খানা করেছে। লাই ভাই, যারা হাজী সাহেব আছে তাদের মুখ আমরা শুনেছি। তো এই আবু জেহেল সকালবেলায় মক্কার ধাত্রীতে নবী আমার বসে আছেন, আবু জেহেল বসে আছেন। তো নবীকে আমার আবু জেহেল বলছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই প্রতিদিনই তো নতুন নতুন একটা করে কথা শোনাও, আজকে একটা কিছু শোনাও। তো নবী আমার বলছেন, আবু জেহেল দেখাই তো, গতকাল রাত্রে এই রাত্রেবেলাতে উঠলাম, উঠার পরে এখান থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেলাম, মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দীর্ঘ কোন কথাবার্তা বলে আবার এই তো সকালবেলাতে তোমাদের সাথে গল্প করছি। যেমনই এই কথা বলা, আবু জেহেল বলছে, তোমাকে মনে করেছ ইটু আটু পাগল, এখন দেখছি তোমার গোটাখানি পাগল। বলছে কেন? বলে এটি সম্ভব হয় যে একটা মানুষ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আবার 7 আকাশ পাড়ি দিয়ে এক রাতে আসতে পারে? আবু জেহেলের প্রশ্ন। তো নবীকে আমার বলতেছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই কথাকে আমি সবাইকে ভুলে বেড়াবো? তো নবী আমার বললেন, কোনো ব্যাপার নাই, গোটা মক্কা তুমি প্রচার করে বেড়াও। সুবহানাল্লাহ বলেন না গো? আর কিছু মানুষ আছে দেখবে যে ওর কানে কোনো খবর যদি পৌঁছে যায় তো সাংবাদিক লাগে না, গোটা পাড়াও পৌঁছে দেয়। এরকম লোক আছে না নাই? বিশাল এরকম লোক আছে। ওর কানে যদি কোনো খবর পৌঁছে যায়, আপনি একটা লোককে এখানে একটা কথা বললেন, বলার পরে আপনি আপনার বাড়ি পৌঁছাবেন না, দেখবেন যে কথা আপনার বাড়ি চলে গেছে। আছে না এরকম লোক? ওকে বলা হয় যে পায়ে হাঁটা সাংবাদিক। টিভি দেখা লাগে না, মোবাইল দেখা লাগে না, ও হলো পায়ে হাঁটা সাংবাদিক, মানে গোটা খবর একলাই দিয়ে বেরিয়ে বেড়ায়। তা আবু জেহেল এইবার বললো যে আমি কি সবাইকে বলবো? তো নবী আমার বললো, কোনো ব্যাপার নয়, বল, সবকে যে দেখি তোর ক্ষমতা। তো সর্বপ্রথম গেল আবু বাকারের কাছে। যেমন আপনাকে আমি বলি, আমাকে দিয়ে বলি, আমি যদি কাউকে ভালোবাসি, আমাকে যদি কেউ ভালোবাসে, আমাকে যদি কেউ মহব্বত করে, আর কেউ যদি আমাকে ঘেন্না করে, পৃথিবীর বুকে মানুষকে ভালোবাসারও লোক আছে, ঘেন্না করার লোক আছে, ঠিক আছে না ভাই? ভালোবাসা এবং ঘেন্না দুই রকম লোকই পৃথিবীর বুকে আছে। তো আমাকে যদি কেউ ঘেন্না করে, তো আমার যদি কোনো দোষের খবর পেয়ে যায়, তো সর্বপ্রথম ওর কানে দিবে যে আমাকে ভালোবাসে, মানে আমার থেকে ওকে দূরে করার লেগে। কথা বুঝতে পারেননি? কি ব্যাপার ভাইরা চিল্লাচিল্লি করছেন কেন? একটু চুপ করেন, নাহলে এসে বসেন, একটা দরুদ পড়েন তো, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আজ যারা মহতারাম, যেটা আপনাকে বলতেছিলাম, তো যদি আমাকে কেউ ভালোবাসে আর আমাকে কেউ ঘৃণা করে, তাহলে আমার দুই রকম ব্যক্তি আছে, ভালোবাসার মানুষও আছে, ঘৃণা করার মানুষও আছে। তো আমার যদি আমার সূত্রতে কোনো দোষের কথা পাওয়া যায়, তো সর্বপ্রথম যে ওকে বলবে যে আমাকে ভালোবাসে, বলবে তুই কার সাথে মহব্বত করিস রে, ও ছুড়া তো ভালো লাগে, বলবে কি বলবে না? মানে ও যেন আমাকে ঘৃণা করতে লাগে, তাহলে ওর পার্টি হয়ে যাবে। তো আবু জেহেলকে নবী যখন বললো যে যা সবকে বলগা, তো সর্বপ্রথম দৌড়ে গেল আবু বাকারের কাছে।
মানে ভাবছে আবু বাকারকে বলবো আর আবু বাকার নবীর থেকে দূরে হয়ে যাবে, এটা ওর বিশ্বাস, আবু জাহেলের বিশ্বাস। কিন্তু আমার আবু বাকারকে চিনে না যে আবু বাকারের ঈমান কত জিন্দা, সুবহানাল্লাহ বলেন। আবু বাকারের ঈমান কত ক্ষমতাবান ঈমান। এই পৃথিবীর বুকে নবী আমার যতগুলি যুদ্ধ করেছিলেন তার মধ্যে একটা যুদ্ধের নাম ছিল বদরের যুদ্ধ, নাম শুনেছেন ভাই? যেটা হিজরি সনে 2 হিজরিতে হয়েছিল। কয় হিজরিতে? 2 হিজরিতে, রমজান মাসের 17 তারিখে, 17 রমজান বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। যে যুদ্ধ মদিনা শরীফ থেকে কমবেশি 80 মাইল দূরে সংগঠিত হয়েছিল। বদরের যুদ্ধ হাজী সাহেব থাকলে বদরের প্রান্তর হয়তো অনেকে দেখে এসেছেন, আমরা কেতাবে পড়েছি। তো এই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল রমজান মাসের 17 তারিখ। নবীর সাহাবী সংখ্যা ছিল মাত্র 313 জন। কয়জন? এই জোরে বলেন। 313। আর কাফের ছিল 1000-এরও ঊর্ধ্বে। এরপরেও নবীর সাহাবীদের নিকটে সশস্ত্র বাহিনী ছিল না। নবী আমার সবে মাত্র মক্কা থেকে মদিনাতে হিজরত করেছে। এর মধ্যে যুদ্ধের মোকাবিলা, তার নাম ছিল বদরের যুদ্ধ, হৃদয় বিদারক যুদ্ধ, মর্মান্তিক যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ। কারণ এই যুদ্ধ এমন যুদ্ধ ছিল যে যুদ্ধে বাপের তালোয়ার চলেছিল বেটার বিরুদ্ধে, বেটার তালোয়ার চলেছিল বাপের বিরুদ্ধে, চাচার তালোয়ার চলেছিল ভাতিজার বিরুদ্ধে, ভাতিজার তালোয়ার চলেছিল চাচার বিরুদ্ধে, মামার তালোয়ার চলেছিল ভাগিনার বিরুদ্ধে, ভাগিনার তালোয়ার চলেছিল মামার বিরুদ্ধে। এক কথায় এমন হৃদয় বিদারক যুদ্ধ ছিল যে এই সাহাবায়ে কেরামদেরকে নিজের আত্মীয়র সঙ্গে মোকাবিলা করতে হয়েছে। কিন্তু নবীকে এত ভালোবাসতেন, তিনারা একটাই কথা বলেছিল, নিজের ছেলেকে জবাই যদি করতে হয় তাও করে দিব, নিজের বাপকে কতল যদি করতে হয় তাও করে দিব, নিজের ছেলেকে মেরে যদি ফেলতে হয় তবুও ফেলে দিব। কিন্তু রব্বে কাবার কসম, নবীর মুহাব্বতকে, নবীর ভালোবাসাকে অন্তর থেকে হটানো যাবে না। মুসলমান হে আজিজানে মোহতারাম, সাহাবায়ে কেরাম মোকাবিলা করেছিলেন বদরের প্রান্তরে। এই যুদ্ধ আপনার বদরের প্রান্তরে রমজান মাসের 17 তারিখ সংগঠিত হয়েছিল। তো এই যুদ্ধে আবু বাকার রাদিয়াল্লাহু আনহু নিজের বেটা, ওর নাম ছিল আব্দুর রহমান, এই যুদ্ধে হাজির হয়ে চলে আবু জাহেলের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আর আবু বাকার কার পক্ষে ছিল? তাহলে বাপার বেটা দুশ্মনী হলো না? হলো না? কার জন্য হলো? জমি নিয়ে হলো? মুরগি ছাগল নিয়ে হলো? কাকে নিয়ে হলো? জোরে বলেন না। নবীকে নিয়ে। তো যেই দিন যুদ্ধ কমপ্লিট হলো, কমপ্লিট হওয়ার পরে কিছু সাহাবায়ে কেরাম নবীর নিকটে আসার পরে বললেন হৃদয় বিদারক যুদ্ধ ছিল, আল্লাহ পাক ওই দিন নবীকে আমার গায়েবী ভাবে সাহায্য করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কেমন সাহায্য করেছিল 1 মিনিট বলে দিই আপনাকে। বিরক্ত হচ্ছেন কি আপনারা? অসুবিধা হচ্ছে কি? 1 মিনিটে বলে দিই যে আল্লাহ কেমন করে সাহায্য করেন। জেনে রাখবেন, আপনারা যেই হন না কেন, আমি যেই হই না কেন, জেনে রাখতে হবে এই পৃথিবীর বুকে যুগে যুগে ইসলামের ওপরে, নবীর ওপরে, মসজিদের ওপরে, মাদ্রাসার ওপরে হামলা এসেছে। আর আমার আল্লাহ যুগে যুগে এই মুসলমান জাতিকে, ইসলাম ধর্মকে সাহায্য করে ইসলামকে টিকিয়ে রেখেছে। জেনে রাখতে হবে, শুধু আজকে ইসলামকে মিটিয়ে দিব, শুধু এটা আজকের কথা নয়, বরং পুরখ জামানা থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলে আসতেছে, ইসলামকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলে আসতেছে। কিন্তু রব্বে কাবার কসম করে বলি, পূর্বে কারো পক্ষে ইসলামকে মিটানো সম্ভব হয়নি, আর কিয়ামত পর্যন্ত কারো পক্ষে এই ইসলামকে মিটানো সম্ভব হবে না। জেনে রাখতে হবে, যুগে যুগে যখনই ইসলামের ওপরে আঘাত এসেছে, সাহায্যকারী আমার আল্লাহ হয়েছে। আল্লাহ যখন কাউকে সাহায্য করবে, তবে বলেন মুসলমান, তাকে মিটানো সম্ভব? এই জোরে বলেন না। তাকে কেউ মিটাতে পারে না। তো যখন যুদ্ধ কমপ্লিট হলো,
তো কিছু সাহাবী বলতেছেন নবীর নিকটে আসার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ যখন আমরা করতেছিলাম তো আমাদের কানে একটা আওয়াজ আসতেছিল। বলে কি আওয়াজ? তো নবীকে আমার সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কানে আওয়াজ আসতেছিল, আকদিমু হাইজুম, আকদিমু হাইজুম, আকদিমু হাইজুম, হাইজুম আগে বাড়ো, হাইজুম আগে বাড়ো, হাইজুম আগে বাড়ো। তো আমার আনিসে বেকাশা, সাইয়্যিদে কাউনো মাকা, বেচারু কে চারা, বেশাহারু কে সাহারা, ইয়াতিমো কে বলি, হাম গরিবো কে হাবি, আমার দয়ার নবী, আমার রহমাতাল লিল আলামিন পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম, হাইজুম কে তুমি জানো? বলে ইয়া রাসূলুল্লাহ কে? বলে হাইজুম হলো জিবরিল আমিন ফারিস্তার ঘোড়ার নাম। অর্থাৎ নবী আমার বললেন যে এই যুদ্ধে স্বয়ং জিবরিল ঘোড়ার উপরে সওয়ার হয়ে যুদ্ধ করতেছিলেন। এত আস্তে আওয়াজ দিবেন, আরে আরো জোরে, আরো জোরে। এ আজিজানে মুহতারাম, তো সাহাবায়ে কেরাম এই রকম ছিল। আল্লাহ এই রকম সাহায্য করেছে যে যখন যখন নবীদের ওপরে, ইসলামের ওপরে হামলা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেছে। কথায় কথা মনে পড়ে যায় ভাই। ইব্রাহিম নবীর নাম শুনেছেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। এই যে আমরা একটা বাড়িতে ছেলের জন্ম যদি হয় তো আমরা একটা সুন্নাত পালন করি, তার নাম হচ্ছে মুসলমানি, না কি বলেন আপনারা? মুসলমানি। এই মুসলমানি দেওয়াটা হচ্ছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের সঙ্গে চ্যালেঞ্জ হলো মোকাবিলা করার জন্য, কি হবে? যুদ্ধের মোকাবিলা। ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম হাজির। তখন ওই সময়তে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কেউ নাই, একাই দাঁড়িয়ে আল্লাহর নবী সুবহানাল্লাহ, একাই দাঁড়িয়ে। নমরুদ তো লক্ষ লক্ষ বাহিনী নিয়ে হাজির ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মোকাবিলা করার জন্য। তো আল্লাহ ডাক দিয়ে বলে, আমার খালিল ইব্রাহিম, তুমি পিছনে তাকিয়ে দেখতেছ কেউ নাই, চিন্তা করিও না, সারা পৃথিবী তোমার পেছ থেকে হটে গেলে আমি আল্লাহ হটে যাইনি, সারা দুনিয়া তোমার পেছ থেকে চলে গেলে আমি আল্লাহ যাইনি। নমরুদ যেমনই হাজির হলো, যুদ্ধ আরম্ভ হবে। আল্লাহ বলেন যে ইব্রাহিম আকাশের দিকে তাকাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন, তাকিয়ে দেখতেছেন তো আকাশ কালো মেঘে ছেয়ে গেল, যেটাকে আমরা বলি আঁধি, না কি বলেন? তুফান, আঁধি। একবারে চারিদিক অন্ধকার হয়ে যায়। ঝড় আসে না বিশাল গতিতে, আঁধির ঝড় বলা হয় ওকে। ওই আঁধির মতো চারিদিক অন্ধকার হয়ে গেল, মেঘে ছেয়ে গেল। আল্লাহ বলে ইব্রাহিম এবার তাকিয়ে দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখতেছে নমরুদের লক্ষ লক্ষ বাহিনী, আর আল্লাহ ইব্রাহিমের পক্ষে লক্ষ লক্ষ আসমানি মশা পাঠিয়েছে। আরে হায় হায় হায়, জোরে বলেন। বলে লক্ষ লক্ষ মশা। ওই মশাতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা অনুযায়ী নমরুদ বাহিনীকে এক একটা মশাতে কামড়েছিল তো অ্যাটম বোমার মতো কাজ করেছিল মুসলমান। শেষ পর্যন্ত নমরুদ দেখলে আমি আর বাঁচবো না, কি করব? আমাকে তো ময়দান ছেড়ে পালাইতে হবে, পালিয়ে যেতেছিল। আর একটা ন্যাংড়া মশা ছিল, ও চিনতে গেছে আমি তো কাউকে উড়িয়ে যে কামড়াইতে পারছি না, এই বদমাশ নমরুদ আসছে, ধর খবিসকে। এই ইব্রাহিম নবীকে খুব জ্বালালছে, বলছে আমি ন্যাংড়া খোড়া মানুষ, আমার তো আর কাজ নাই। ভালো ভালো যাদের জানা ছিল, পা ছিল, তারা যে কামড়ে নিয়েছে, তা আমি আর কি করব? তো ও আস্তে আস্তে করে যায় নমরুদের নাকের গুড়াতে বসলো। আল্লাহ বললেন যে দেখ এবার এই নমরুদকে আমি কিভাবে ন্যাংড়া মশা দিয়ে শায়েস্তা করি। সুবহানাল্লাহ বলেন। জেনে রাখবেন, যত বড়ই ক্ষমতাবান হোক না কেন, নমরুদ ফেরাউনের মতো ক্ষমতাবান এই নেতারা নয় যারা ইসলামকে মিটানোর স্বপ্ন দেখতেছে। নমরুদ ফেরাউনকে আল্লাহ স্মার্ট করে দিয়েছে। ইসলাম জিন্দা ছিল, জিন্দা আছে, আর কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবেন। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন না। এ আজিজানে মুহতারাম, আজকে বলতে চাই নমরুদ এইরকম বাদশা ছিল যে সারা পৃথিবীতে বাদশাহী করেছে। এরপরে আল্লাহ একটা ন্যাংড়া মশাদের গোষ্ঠী সহ উদ্ধার করেছে। জি, আর আজ আমাদের ঘরের কিছু চটা নেতা, দুই দিনকার নেতা, ও আসে ইসলামের বিরুদ্ধে কথা বলতে। জেনে রাখতে হবে ইসলামের পক্ষে, আল ইসলামের পক্ষে যারা ছিল, আছে এবং থাকবে, আল্লাহ পাক তাদেরকে সাহায্য করবে কি করবে না ভাই?
এবার যেটা বলতেছিলাম, এইবার আপনার এই নাকের গুড়াতে যে যেমনই বসা, নাকের গুড়াতে যেমনই বসা, আল্লাহ একটা মৃদু করে হালকা করে হাওয়া দিয়ে দিল, আর ওই হাওয়ার সুতে ওই ন্যাংড়া মশা ফেরাউনের একেবারে মগজে, এই মগজে যা বসে, আর বসার পরে মগজকে কুটকুট কুটকুট করে কামড়ায়। ও আর সহ্য করতে পারে না, সারা পৃথিবীর যত হাকিম ডাক্তার আর যা ছিল সব ডাকিয়ে নিয়েছে চিকিৎসা আরম্ভ, কিন্তু আর কোনো চিকিৎসাতেই কাজ হয় না। তো শেষখানে করলো কি, একটা লোক হাকিম এলো, তো বললো যে মাথাতে জুতিয়ার বাড়ি মারো। সুবহানাল্লাহ বলেন না কেউ, বুঝছে এর মাথায় জুতিয়ার বাড়ি মারো। তো এইবার আপনার মাথায় যখন জুতিয়ার বাড়ি পড়ে, তো ওই সময় তো মশাটা একটু সাইডে লেগে যায়, তখন বলে যে এবার আরাম পাচ্ছি। তো কেতাবে লেখা আছে যে শেষ পর্যন্ত নমরুদ মাথায় জুতিয়ার বাড়ি খাওয়ার লাগে একটা রাখাল রেখেছিল, যে শুধু জুতিয়া দিয়ে ওকে মারবে। তো এই জুতিয়া দিয়ে মারা আর মশাটা সাইড হয়ে যায়, আর আবার মারা বন্ধ করে দেয়, আবার কামড়ায়। শেষ পর্যন্ত ওকে জুতিয়া দিয়া বাড়িয়া বাড়িয়া ওর মাথার মগজ বেরিয়ে ওই কুখ্যাত বেঈমান কাফের খোদাদ্রোহী মুশরিক নমরুদ মারা গিয়েছিল। সুতরাং জেনে রাখতে হবে যে সর্ব অবস্থায় যখনই নবীগণ মুসলমানগণ বিপদগ্রস্ত হয়েছে, আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেছে। জোরে বলে দেন একবার। মহতারাম, তো এই বদরের যুদ্ধের কথাটা বলতেছিলাম, মনে আছে না, ভুলে গিয়েছেন? মনে আছে তো? তো এই বদরের যুদ্ধ আপনার সংগঠিত হলো রমজান মাসের 17 তারিখ। আল্লাহ পাক সাহায্য করলো ফারিস্তা মণ্ডলীর দলকে দিয়ে। এই যুদ্ধ যখন কমপ্লিট হলো, তো এই যুদ্ধে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বেটা আব্দুর রহমানও শামিল হয়েছিল আবু জেহেলের পক্ষ থেকে। তাইলে বেটা হলো আবু জেহেলের পক্ষ আর বাপ হলো নবীর পক্ষ। তাইলে এবার বাপার বেটায় তালুয়ার চালাচালি হবে না? হবে না? এই জোর করে বলতে হবে, হবে। এইবার যখন আব্দুর রহমান একদিন নিজ বাড়িতে আবু বকরের সাথে কথা বলতেছি, বলে আব্বা আপনার উপরে আমার একটা বিশাল বড় দয়া আছে। বলে কি দয়া বেটা, কি দয়া করেছ আমার উপরে? তো বলে কেন আব্বা, বদরের যুদ্ধ যখন হচ্ছিল আপনি ছিলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সঙ্গে, আর আমি ছিলাম আবু জেহেলের সঙ্গে। তো যুদ্ধ চলতে চলতে আপনাকে আমার তালুয়ারের নিচে আমি 1 লাই 2 লাই 3 বার পেয়েছিলাম, কিন্তু তাকিয়ে দেখলাম যে আপনি আমার বাপ, আপনি আমাকে জন্ম দিয়েছেন, আপনি আমাকে লালন পালন করেছেন, এই জন্য মায়াতে আপনাকে জবাই করতে পারলাম না। আমার আবু বকর সিদ্দিকের ঈমান দেখুন, আবু বকর সিদ্দিকের নবীর প্রতি ভালোবাসা দেখুন, নবীর প্রতি মোহাব্বত দেখুন। আমার আবু বকর ডাক দিয়ে বলে, বেটা আব্দুর রহমান, তুমি তো 3 বার আমাকে তালুয়ারের তলে পেয়ে জবাই করতে পারোনি যে আমি তোমার বাপ, কিন্তু আমি নবীর সাহাবী আবু বকর বলছি, ওই যুদ্ধের ময়দানে তুমি ছিলে আবু জেহেলের পক্ষে। যদি ওই যুদ্ধের ময়দানে 3 বার নয়, আমি যদি তোমাকে 1 বার আমার তালুয়ারের তলে পেয়ে যেতাম, তোমাকে বেটা বলে নয়, সন্তান বলে নয়, লাখতে জিবার বলে নয়, বরং তোমাকে নবীর আজকে দুশমন বলে তোমার গলাতে তালুয়ার চালিয়ে তোমাকে জবাই করে দিতাম। এত আস্তে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। এ আজিজানে মুহতারাম, সুতরাং জেনে রাখতে হবে ও আবু বকর সিদ্দিক তাহলে নবীকে বেশি ভালোবাসলেন না বেটাকে? জোরে বলেন না। তাহলে আমাদেরকে নবীকে বেশি ভালোবাসতে হবে না? হবে না? যাতে নবীর সম্মান হবে সেই কাজ করতে হবে না? হবে না? এই জন্য আপনাকে বলি, এই পৃথিবীর বুকে নবীর চাইতে সম্মানীয় না কেউ আছে, না কেউ আসবে, আর না আল্লাহ কাউকে পাঠাবে। সুতরাং বোঝা গেল যে যেই সমস্ত কর্মে নবীর সম্মান হবে, নবীর ইজ্জত হবে, একজন মুমিন মুসলমান ওই কাজকে চোখ বন্ধ করে মেনে নেবে। বলেন সুবহানাল্লাহ। আজি জানে মুহতারাম, তো আপনার নিকটে আরজ করতেছিলাম যে আজ ও নবীকে কেমন মোহাব্বত করেছে সাহাবায়ে কেরাম। তো ওই কথাটা বলছিলাম, মেরাজের কথাটা বলতে বলতে এদিকে চলে এসেছি। মনে আছে না, ভুলে গিয়েছেন? হ্যাঁ মনে আছে তো? আমার এই চাচা খুব ধ্যান দিয়ে শুনছে, চাচার খুব মনে থাকছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ।
আজি যারা মহতারাম, তো এবার আপনাকে বলি, এইবার আপনার আবু জেহেল আবু বাকারের কাছে গেল, যাওয়ার পরে বলে যে আবু বাকার খবর শুনেছো? কি গো? তো বলছে যে তুমি যার কলেমা পড়ে মুসলমান হয়েছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আর পুরা মাথার বেন খারাপ হয়ে গিয়েছে। বলে কেন? বলে দেখো গা, বলছে যে গতকাল রাতে নাকি বলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছে, ওখান থেকে নাকি বলে 7 আসমান পাড়ি দিয়ে এসেছে। বলো আবু বাকার এই কথা কি মানিয়ে লওয়া যায়? আবু বাকার সিদ্দিক বলতেছে যে আবু জেহেল আমার নবীকে এটাই বলেছে। বলে চলো যেখানে বলেছে ওখানেই বসে আছে। তো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ইসলাম জগতের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আবু জেহেল শোনো, আমার নবী যদি এই কথা বলে থাকে তো আমি আবু বকর বিনা দলিলে নবীর মেরাজকে বিশ্বাস করে নিলাম। তাহলে বোঝা গেল যেই ব্যক্তি নবীর মেরাজকে বিশ্বাস করে নাই ও হচ্ছে আবু বাকারের দলের লোক, আর যেই ব্যক্তি নবীর মেরাজকে বিশ্বাস করবে না ও আবু জেহেলের নাম বলতে ভয় লাগছে। হ্যাঁ, আবু জেহেলের নাম বলতে ভয় কিসে? তাহলে যে নবীর মেরাজকে মানবে না ও ব্যক্তি আবু জেহেলের দলের লোক। তা আমরা কোন দলের লোক? এই জোরে বলেন না। আবু বাক্কার সিদ্দিকের দলে কেন বলাচ্ছি বলেন তো? এই যে আপনারা সকলে জানেন আমাদের 2 কানে 2টো ফারিস্তা আছে, আছে না ভাই? 2 কাঁধে 2টো ফারিস্তা আছে, কেরামান কাতেবিন, কলম নিয়ে বসে আছে। আপনি যেটা বলবেন ওটাকে নোট করে নিবে। তা আপনি একবার যদি দুনিয়ার বুকে বলেন যে আমি আবু বাকারের দলের লোক, ফারিস্তারা ওই কথাটাকে সঙ্গে সঙ্গে নোট করে নিবে। মুসলমান হতে পারে এই যে আজকে একটা কথা বললেন, এটার বাদৌলতে আল্লাহ পাক কিয়ামতের ময়দান আপনাকে নাজাত দিয়ে দিতে পারে। জোরে বলেন না গো। তো আছি জানে মোহতারাম, তে আমার রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এই মেরাজ শরীফে গিয়েছিলেন 26 তারিখ দিবাগত রাত্রিতে। একটা কথা আপনাকে আমি বলে দিই, যে নবীর মেরাজ শরীফ হলো তো হলো কেন? মেরাজ শরীফ যে হলো, উর্দু গগনে যে নবী আমার গেলেন, কেন গেলেন? অনেকে নবীর মেরাজ শরীফকে বিশ্বাস করতে চায় না। তো নবীর মেরাজ শরীফ কেন হলো আগে এটা বুঝুন। আচ্ছা বলেন তো ভাই, আজ থেকে 50,000 বছর আগে যেটা হয়েছে ওটা আল্লাহ জানেন না জানেন না? আজ থেকে 5 কোটি বছর পরে যা হবে আল্লাহ জানেন না জানেন না? অর্থাৎ আমার আল্লাহর এই ইলম আছে যে পূর্বে যাহা কিছু ঘটেছে আল্লাহ তাও জানে, এখন যা ঘটছে আল্লাহ এটাও জানে, ভবিষ্যতে যা ঘটবে আল্লাহ পাক ওটাও জানে। এই যে বর্তমান সময়, একটা আপনাকে হিকমত শোনাবো যে নবীর মেরাজ কেন হলো, একটা খুঁচুনিয়ে দিয়া ইনশাআল্লাহ তাআলা বক্তব্যটাকে একটু আগে বাড়াবো। তো একটা হিকমত আপনাকে শোনাই। এই যে বিজ্ঞানের আজ বর্তমান সময়, এই যে একটা আপনার বিজ্ঞান যে এত দূরে গিয়েছে, বিজ্ঞান যে এত কাজ করছে, যে আজ আপনি ভালো করে দেখেন যে বিজ্ঞান এমন এমন জিনিস বানিয়ে দিয়েছে, মানুষের চোখকে কপালে উঠিয়ে দিয়েছে। আপনি দেখেন, যেমন আপনাকে বলি, আজ থেকে 10 বছর 15 বছর 20 বছর পূর্বে বাড়িতে যদি ভালো মন্দ খাবার যদি করতেন, হয়তো একটা দেশি মুরগি জবাই করলেন বা 1 কিলো খাসির মাংস নিলেন, আপনার জামাই বিটি আছে 50 কিলোমিটার দূরে, তো আপনাকে ওই দিনে জামাই বিটিকে ডেকে খাইয়ে দিতে হতো, নাহলে খাবার নষ্ট। কিন্তু এখন বর্তমানে আপনি খাবার তৈরি করলেন, জামাই বিটি আসতে পারবে না, 11 দিন পরে টাটকা খাবার খাওয়াবেন, তার নাম হচ্ছে ফ্রিজ। কথা মনে হয় বুঝতে পারেননি? তার নাম হলো ফ্রিজ। ভরে রেখে দেন, 11 দিন পরে টাটকা খাবার খাওয়ান। খাওয়ানো হচ্ছে কিনা বাড়িতে বাড়িতে ফ্রিজ। এরপরে বিজ্ঞান এমন একটা জিনিস বানালো, এর নাম হচ্ছে মোবাইল। এর নাম কি? মোবাইল। এটা বিজ্ঞান বানালো। তো এমন ভাবে বানিয়ে দিল, আপনাদের এই পদ্মনাভপুর গ্রাম আমি কোনোদিন আসিনি, কয়েকদিন পূর্বে এসেছিলাম। এই দিকে আমতলার দিকে মধুপুর বলে একটা গ্রাম আছে না, নওদা মধুপুর, ওইখানে এসেছিলাম। আর আপনাদের হরিহরপাড়ার থানাতে আরেকটা জায়গা আছে, নাম খলিলাবাদ, খলিলাবাদ এসেছিলাম। কিন্তু আপনাদের পদ্মনাভপুর গ্রাম কোনোদিন আসেনি। তো এই যে মোবাইল, আজ থেকে 20 বছর 30 বছর 40 বছর পূর্বে যদি অচিনহা জায়গাতে আপনাকে যাওয়া লাগতো, তো রাস্তাতে গাড়ি দাঁড় করে কোনো চাচাকে বলা লাগতো যে চাচা অমুক গ্রাম যাবে, একটু রাস্তাটা দেখিয়ে দেন। কিন্তু এখন বর্তমানে এই যে মোবাইল, আপনাদের গ্রামে যখন আসার জন্য আমি বাড়ি থেকে গাড়িতে বের হলাম, তো আপনাদের গ্রামে একটা ছেলে আছে গোলাম গাউস,
ওকে আমি বললাম ভাই আপনি একটু লাইভ লোকেশনটা পাঠিয়ে দেন। উনি আমার মোবাইলে লাইভ লোকেশন পাঠিয়ে দিলাম, আমি লোকেশন দেখে দেখে আপনাদের জালসাতে হাজির। এটা কিসে থেকে হলো? মোবাইল থেকে। মোবাইল তৈরি করেছে বৈজ্ঞানিক, ঠিক কিনা ভাই? এই মোবাইল তৈরি করেছে সায়েন্স। এরপরে আপনি চলে যান, আপনার ছেলে আছে লন্ডনে, জাপানে, মিশরে, চাইনাতে, লিবিয়াতে, সিরিয়াতে, পাকিস্তানে, বাংলাদেশে, যেই দেশই থাক না কেন, এই যে একটা মোবাইল, এই মোবাইলে আপনি কয়েকটা নাম্বার ডায়াল করুন, আপনার মেয়ে ছেলে যা করছে আপনি লাইভ ভিডিও কলে দেখতে পাবেন। ঠিক না ভুল? জোরে বলেন না। ঠিক, দেখতে পাওয়া যাচ্ছে। একটু আপনাকে নিয়ে যেতেছি হিকমতের দিকে। তো এর নাম হচ্ছে মোবাইল। এই যে এমন এক মোবাইল সম্পর্কে কথা এলো তো দুটো কথা না বুঝিয়ে দেওয়া পাচ্ছি না। এই মোবাইল যেমন ক্ষতিকর তেমন হচ্ছে উপকার। কথা বুঝতে পারেননি? মোবাইলে মানুষের ক্ষতিও করে উপকারও করে, কিন্তু ব্যবহারটা হচ্ছে আসল জিনিস। যেমন বাড়িতে একটা সবজি কাটার জন্য হাসুয়া আছে, বা হেসিয়া বলেন বা ছুরি বলেন, ওই হাসুয়ার দ্বারাতে মানুষও কাটা যায়, সবজিও কাটা যায়। এখন আপনি যদি সবজি কাটার জন্য ব্যবহার করেন তো ভালো, আর মানুষ কাটার লেগে ব্যবহার করলে গেল নাকি বলছেন? তো জিনিস একই, কিন্তু ব্যবহারের কাছে হচ্ছে আসল জিনিস। তো এই মোবাইলে বক্তব্য শোনা যায়, নাতো শোনা যায়, গজলও শোনা যায়, কোরআন শরীফও শোনা যায়, যায় কি যায় না ভাই? গানও শোনা যায়, খারাপ ভিডিও দেখা যায়, উল্টো পাল্টা জিনিসও দেখা যায়, যায় কি যায় না? এখন আপনি যেটা করবেন ওটাই হবে। আজ আপনাকে বলে দিয়ে, মোবাইল আমাদের ঘরের যুবককে ধ্বংসের পথে নিয়ে গিয়েছে। এই মোবাইলের মাধ্যমে একটা খেলা হচ্ছে, গেম খেলার, তার নাম হচ্ছে পাবজি, ফ্রি ফায়ার। এই গায়ের ছেলেরা মনে হয় খেলে না? খেলে, এই গায়ের ছেলেরাও খেলে। এমন গেমের ওয়ান নিশা, গেম খেলতে আরম্ভ যদি করে দে, তোর বাপ ফোন করে মরে গেল ফোন ধরে না। হয় কি হয় না? কোনো কৈফত নাই, কানে দুটো বুঝলো, হেডফোন গুঁজে নিয়েছে, রাস্তার ধারে একলাই বসে বসে ধর ধর মার 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 করে চলেছে। কাকে যে বলছে কে জানে, কোনো খবর নাই ওরা। জি, একাধিক জায়গায় এরকম রিপোর্ট আছে যে মুফতি সাহেব একটা তাবিজ দেন, একটা দুয়া দেন, একটু পানি পড়ে দেন, একটু তেল পড়ে দেন। কেন গো? বলে বেটাটা রাত্রে ঘুমের যুগে ধর ধর মার মার করছে। মানে ধান্দা লেগে আছে, ওই গেম খেলে যুবকরা ধ্বংস। এই গেম খেলতে গিয়ে মোবাইলে টাকা রিচার্জ করতে হয়, যারা খেলে তারা জানে। আমি যেখানে থাকি কালিয়াচকে, তার পার্শ্ববর্তী গ্রামে এই সামনে কুরবানি আসছে, এই গেল কুরবানির দিন বাপ মার কাছে মোবাইলে পয়সা মারার লেগে পয়সা চাইছে, গেমে দেয়নি, তার লেগে আম গাছে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে। আমার চোখে দেখা ঘটনা। তাহলে চিন্তা করেন এই গেম আপনাকে কোন জায়গাতে নিয়ে গিয়েছে, এই মোবাইল আপনাকে কোন জায়গাতে নিয়ে গিয়েছে। আপনি মোবাইলে কোরআন তেলাওয়াত শুনুন, বক্তব্য শুনুন, গজল শুনুন, নাচ শুনুন, মানকাবাত শুনুন, প্রয়োজনে কারো বাপের সঙ্গে ছেলের সঙ্গে কথা বলুন, কিন্তু তা নয় মোবাইলে শুরু করেছে ধর ধর মার মার গেম খেলা। জি, যুবকরা ধ্বংসের পথে গেমের দিক দিয়ে। বলেন মুসলমান, আজ আপনার নিকটে আরজ করি, এই মোবাইলে এত ধ্বংসে নিয়ে গিয়েছে, আপনাকে বাস্তবিক কথা বলছি। মালদার মেয়ে আর মুর্শিদাবাদের ছেলে, আজকে 2 ছেলে 3 ছেলের মা পালিয়ে যাচ্ছে। পালিয়েছে না? পালিয়েছে না? বলে কেমন করে যোগাযোগ? তো বলে মোবাইলের মাধ্যমে, ফেসবুকে। যে ফেসবুকে যোগাযোগ, 2টা ছেলের বাড়িওয়ালা ফেলে দিয়ে পালিয়ে যাচ্ছে। সাবধান মুসলমান, যাদের বাড়িতে স্ত্রী আছে ভুল করে বড় মোবাইল কিনে দিয়ে না, তো বাড়িওয়ালি পালিয়ে যাবে, তখন লিয়েন ঠেলা। সাবধান, মোবাইল যদি কিনে দেন তো ছোট দিবেন, বড় মোবাইল দিয়েন না। আপনার নিকটে আরজ করি, যা যে মোবাইল যেমন মানুষের উপকার করছে তার চাইতে বেশি ক্ষতি করছে। ব্যবহার করা জানে না, ব্যবহারে ধ্বংস করে দিচ্ছে। একাধিক রিপোর্ট আপনি দেখবেন যে কানের মধ্যে 2টা বুঝলে হেডফোন ভরে নিয়ে ট্রেনের লাইন দিয়ে হারছে, পেছন দিয়ে ট্রেনে ধাক্কা মেরে পেটাঙ্গা বাড়ি কেটে চলে গেছে। হয়নি এরকম ঘটনা একাধিক জায়গায় ঘটেছে। মানে মোবাইলে ও মিউজিক দিয়ে গান চালাচ্ছে, ও ট্রেন আসছে খেয়ালি নাই, ওকে আসে ধাক্কা মেরে দেয়, পেটের লাড়ি বাড়ি কেটে চলে গেল। তখন বাপ মা কাইনে বেড়াইছে। এই তো আজ থেকে কয়েক মাস পূর্বে আহিরন ব্রিজ নাম শুনেছেন? আহিরন ব্রিজ জঙ্গিপুরের পাশে, ওই আহিরন ব্রিজের ওপরে 3টে মুসলমান ছেলে টিকটক ভিডিও বানাতে যে ট্রেনে কাটা পড়ে মরেছে। জি, মোবাইলে হয়তো আপনারাও দেখেছেন, টিকটক ভিডিও বানাচ্ছিল, মালগাড়ি ঢুকে গিয়েছে, আর মালগাড়ি তো দাঁড়াবে না সব জায়গায়, আর অনলাইনে দাঁড়ায় কেমন করে ভিডিও করছিল। একজনা দেখছি গোটা জামা কাপড় খুলে নাঙ্গা হয়ে ব্রিজের নিচে পড়ে আছে মরে।
কেন? এই মোবাইলে ভিডিও বানাচ্ছিল এই কারণে। সাবধান মুসলমান, বাড়িতে যুবক ছেলে যদি থাকে, যুবতী মেয়ে যদি থাকে, খবরদার মোবাইল দিবেন, তবে বড় মোবাইল খুব সাবধানে দিবেন, মাঝে মাঝে খোঁজ খবর রাখবেন। আর আমাদের নিকটে তো রিপোর্ট আছে, আমরা তো দেখতে পাই আজ আমাদের মুসলমান ঘরের সন্তান এই মোবাইলের কারণে আজকে অধঃপতনে যেতেছে, আজকে অধঃপতনে চলে যেতেছে, আজকে শেষের দিকে চলে যেতেছে। সাবধান মুসলমান, আজ আরজ করব, এই জায়গাতে মাজমুয়াতে এতগুলি লোক আপনারা বসে আছেন, জেনে রাখবেন মোবাইলে পাবজি হোক আর ফ্রি ফায়ার হোক আর লুডু হোক আর ক্যারাম হোক, পৃথিবীর বুকে তিনটা গেম ব্যতীত সমস্ত খেলা হচ্ছে নাজায়েজ ও হারাম। কোন কোন তিনটা খেলা জায়েজ আছে বলে দিব? রাগ করছেন না তো? এই ফ্রি ফায়ার খেলা হারাম, হারাম যারা খেলে তারা যেন ছেড়ে দেয়। যুবক ভাই গালি দিও না, তোমাকেই বলছি, ভালো করে শোনাও। আজ যে নাজায়েজ হারাম কাজ, এই খেলা তুমি কেন খেলবে? এই খেলা তোমার কাছে কেমন করে আসতে পারে? আজ আপনাকে আরজ করি, তিনটা খেলা জায়েজ আছে। কয়টা? একসাথে বলতে হবে, তিনটা। এক নাম্বার হচ্ছে ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া, ঘোড়া চালানো শেখা। কথা বুঝেছেন? ঘোড়া চালানো শেখা। দুই নাম্বার খেলার নাম হলো তীর চালানো শেখা। তীর বুঝেন তো? তীর ধনুক, তীর চালানো শেখা। তিন নাম্বার খেলাটা হচ্ছে নির্জন রাত্রিকালে নিজের স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করা। শুধু জায়েজই নাই, আমার নবীর সুন্নাত। জোরে বলবেন না, জোরে বলবেন না। নবী আমার বলেন যে কোন ব্যক্তি যদি আমার একটা মরা সুন্নাতকে জীবিত করে, তো নবী আমার বলেন আল্লাহ তাকে 100টা গলা কাটা শহীদের মর্যাদা দান করে দিবেন। সুতরাং যদি আগে এই সুন্নাত না জানতে যে বিবির সাথে দৌড়াদৌড়ি খেলা, নবীর সুন্নাত আজকে জেনে নিলেন, রাত্রে উঠে নিজের স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। নবীর একটা সুন্নাত জীবিত হবে, নবীর একটা সুন্নাত আদায় হবে। তে তিনটা খেলা ব্যতিরিকে সমস্ত খেলা হচ্ছে নাজায়েজ ও হারাম। তবে বিশেষ কিছু ছাড় আছে। যেমন আপনাকে বলি, ক্রিকেট, ফুটবল, ভলিবল, কাবাডি, যে খেলাগুলানে শরীর চর্চা হয়, শরীরকে সুস্থ থাকবে, শরীর চর্চা হবে, শরিয়ত বজায় রেখে, হাঁটু ঢেকে, নামাজ রোজা বজায় রেখে, যদি শরীর চর্চার উদ্দেশ্যে বিনা শর্তে কোনো ব্যক্তি যদি 1-1 ঘন্টা করে প্রতিদিন এই ক্রিকেট, ফুটবল, ভলিবল খেলে, তবে খেলা জায়েজ রয়েছে। কথা বুঝতে পারলেন? এবার আপনি বলেন, এই মোবাইলে গেম খেলাতে শরীর চর্চা হয়? ও আরো আলসা হয়ে যায়, নবাবের আলসা হয়, আরো আলসা হয়ে যায়। লুডু খেলাতে শরীর চর্চা হয়, আরো আলসা হয়। ক্যারাম খেলাতে শরীর চর্চা হয়? জি না। সুতরাং এই সমস্ত খেলা কেউ যাতে না খেলে, তো বিজ্ঞান বানালো, এর নাম হলো মোবাইল ফোন। এরপরে 2023 সালে আগস্ট মাসে আমাদের এই ভারতের বৈজ্ঞানিকদের প্রচেষ্টায় এই ভারত থেকে চাঁদে একটা যান পাঠানো হয়েছিল, তার নাম হচ্ছে চন্দ্রযান 3। নাম শুনেননি মনে হয়? চাঁদে একটা যন্ত্র পাঠানো ছিল, তার নাম চন্দ্রযান 3। সেই যন্ত্র গিয়েছিল চাঁদে। এ আজিজানে মোহতারাম, এই যে এই যুগে আসার পরে বিজ্ঞান যে এত কিছু বানাবে, বিজ্ঞান মোবাইল বানাবে, বিজ্ঞান ফ্রিজ বানাবে, বিজ্ঞান এরোপ্লেন বানাবে, বিজ্ঞান হাওয়াই জাহাজ বানাবে, বিজ্ঞান হেলিকপ্টার বানাবে, বিজ্ঞান আজকে চন্দ্রযান 3 পাঠাবে, বিজ্ঞান সূর্য চন্দ্র নিয়ে গবেষণা করবে, আকাশ নিয়ে গবেষণা করবে। এই যুগে আসার পরে যে এগুলা ঘটবে, আল্লাহ আগে থেকে জানতেন না? জানতেন না? জোরে বলতে হবে। তো আল্লাহ ভালো করে জানতেন এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, যেই মুহূর্তে, যেই সময়তে, যেই জায়গাতে বিজ্ঞান আজকে এমন এমন জিনিস বানাবে, বিজ্ঞান মোবাইল বানাবে, বিজ্ঞান টেলিফোন বানাবে, বিজ্ঞান আকাশ নিয়ে গবেষণা করবে, বিজ্ঞান চন্দ্র নিয়ে গবেষণা করবে, বিজ্ঞান সূর্য নিয়ে গবেষণা করবে, বিজ্ঞান মহাকাশ নিয়ে গবেষণা করবে, বিজ্ঞান গ্রহ নক্ষত্র
নক্ষত্র নিয়ে গবেষণা চালাবে। তা আল্লাহ বলেন, ও জগৎবাসী শোনো, আমি ভালো করে জানি বিজ্ঞান এত কিছু করবে, কিন্তু বিজ্ঞান এত কিছু করার পরে ওর মনের ভিতরে, ওর মনের মধ্যে কোন রকমের অহংকার জানে পয়দা না হয়, বিজ্ঞান জানে এই কথা না বলতে পারে, আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইসলাম ধর্মের নেতা, ইসলাম ধর্মের গুরু, ওই পুরনো যুগের মানুষ ছিলেন যিনি দুনিয়ার জমিন থেকে আকাশে যেতে পারেনি। এই জন্য আল্লাহ বলে, হাবিব, বিজ্ঞান চন্দ্রে যাওয়ার পূর্বে, বিজ্ঞান সূর্যে যাওয়ার পূর্বে, বিজ্ঞান আকাশ পাড়ি দেওয়ার পূর্বে আমি আল্লাহ তোমাকে চন্দ্রে নয়, তোমাকে সূর্যে নয়, তোমাকে গ্রহে নয়, তোমাকে নক্ষত্র নয়, বরং চন্দ্র সূর্য পাড়ি দিয়ে গ্রহ নক্ষত্র ভেদ করে আমি আল্লাহ এমন একটা জায়গায় পৌঁছা দিব, আরে বিজ্ঞান ওই জায়গাতে পৌঁছানো তো দূরের কথা, বিজ্ঞানের জ্ঞান পর্যন্ত পৌঁছাবে না। একটু জোরে বলেন না। শুনেছেন বিজ্ঞান চন্দ্রে গিয়েছে, বিজ্ঞান সূর্যে যাবে, বিজ্ঞান মহাকাশ পাড়ি দিবে, কিন্তু কোনোদিন শুনেছেন বিজ্ঞান আল্লাহর আরশে গিয়েছে? জোরে বলেন না। আর কিয়ামত পর্যন্ত শুনতেও পাবেন না। কারণ এই জন্য আল্লাহ আমার নবী মুস্তাফাকে সপ্তম আকাশ পাড়ি দিয়ে আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন আজকে মহা আকাশ পাড়ি দিয়ে আল্লাহ নবীর সঙ্গে দিদার করেছেন, নবীর সঙ্গে আল্লাহ দিদার করেছেন। এ আজিজানে মোহতারাম, এ খুশুসিয়াত শুধুমাত্র আমার আল্লাহ আমার নবী মুস্তাফাকে দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এ আজিজানে মোহতারাম, তো আপনাদের নিকটে আরজ করব, যে নবীর শান ও মান ও মর্যাদা আল্লাহ অপরিসীম দিয়েছেন, অগাধ দিয়েছেন। ও নবীর আজকে ইজ্জত তাজকিরাকে আমাকে আপনাকে রক্ষা করার দায়িত্ব আছে না নাই ভাই? সুতরাং একটাই কথা আপনাকে বলবো, যে নবীর বিপক্ষে বলে, যে ব্যক্তি নবীর বিরুদ্ধে বলে, যে ব্যক্তি নবীকে গালি দেয়, সে যে ধর্মের মানুষই হোক না কেন, তাকে ছাড় দেওয়ার চুল পরিমাণে কোনো কম্প্রোমাইজ চলবে না। কারণ নবী হচ্ছেন আমাদের ঈমান। সুবহানাল্লাহ বলেন। নবী হলেন ঈমান। দেখেন, নবী আমার মক্কা থেকে নিয়ে মদিনা 63টি বছরের জিন্দেগি নবী আমার পৃথিবীর বুকে বা হায়াতে ছিলেন। তো 63 বছরের জিন্দেগি নবী আমার এত কষ্ট কেন করেছে? কার জন্য করেছে? নবীকে তো আমার আল্লাহ, আল্লাহকে যদি নবী আমার একবার বলতেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে যদি বলতেন ওগো খোদা তুমি আমাকে জান্নাত দান করে দিও, তুমি আমাকে জান্নাত দিয়ে দিও, তো নবীর তো এত কষ্ট করার কোনো প্রয়োজন পড়তে না। কারণ নবীকে আমার আল্লাহ তো জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। জোরে বলা যাবে না? নবীকে আমার আল্লাহ জান্নাত দান করে দিয়েছেন। এরপরেও নবী আমার মক্কা শরীফে মার খেয়েছে, নবী আমার মদিনা শরীফে যুদ্ধ করেছেন, নবীর ঘাড়ের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, নবীর গলাতে পা দেওয়া, নবীর গলাতে আজকে ওন্না বাঁধিয়ে দেওয়া হয়েছে, নবীকে তাইফের জমিনে মেরে রক্তাক্ত করা হয়েছে, উহুদের প্রান্তরে নবী মুস্তাফা জানদানে ইট ছুড়া হয়েছে। কেন নবী আমার এত কষ্ট সহ্য করলেন? একমাত্র আমার আপনার মতো এই গুনাহগার উম্মতের জন্য। যতজন নবী এই পৃথিবীর বুকে এসেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ খাস করে কোনো না কোনো একটা করে দোয়া আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, একটা করে খাস দোয়া শিক্ষা দিয়েছেন। তো যেমন প্রত্যেক নবীকে শিক্ষা দিয়েছেন, তো আমার নবীকেও দিয়েছেন, ঠিক কি না? আমার নবীকেও দিয়েছেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আপনাকে খাস দোয়াটা শিখিয়ে দিয়েছে, এটা কি আল্লাহর নিকটে চেয়ে নিয়েছেন? তো বলে, না, আমি আল্লাহর নিকটে চাইনি। বলে, কবে চাইবেন? বলে, মাহশারের দিন সংগঠিত হবে, যেই দিন আমার উম্মাত উম্মাতানি বিপদগ্রস্ত অবস্থায় থাকবে, ওই দিন আমি আল্লাহর নিকটে এই দোয়াটাকে চাইব। মুসলমান জি, আজ আমি আপনি নবীর কথা যদি নাও ভাবি, নবী সর্ব অবস্থায় আমার আপনার কথা ভাবতেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এ আমার নবীর কটূক্তি, এ নবীর অপমান আমরা সহ্য করব না।
দেখুন সাহাবায়ে কেরাম, আজ আপনাকে একটা কথা বলি, নবী আমার যখন ডাক দিয়েছেন, যেই মুহূর্তে ডাক দিয়েছেন, যেই সময়ে ডাক দিয়েছেন, সাহাবায়ে কেরাম ভাত, টাকা পয়সা, বিবি বাচ্চা সব ত্যাগ করে আজকে সাহাবায়ে কেরাম নবীর কথাতে আজকে হাজির হয়ে উপস্থিত হয়ে নিজের জানকে উৎসর্গ করে দিয়েছেন। একটা কথা আপনাকে বলি, রাগ করিয়েন না। দেখেন, নামাজ অনেকে পড়েন, নামাজ পড়ে কোনো ব্যক্তি জান্নাত যাবে কি যাবে না এই কথার গ্যারান্টি আছে? জোরে বলেন না। দেখেন, একটা মাসালা আপনাকে বলে দিই, কয়েক রকম ব্যক্তির ইবাদত আল্লাহ কবুল করে না, আল্লাহর দরবার পর্যন্ত, আরশ পর্যন্ত যায় না। তার মধ্যে একজন ইবাদতকারী ব্যক্তি, তাকে বলা হয় রিয়াকারী, কেমন লোক দেখানো ইবাদত করা। কোন ব্যক্তি যদি নামাজ পড়ে আর নামাজ পড়ার সময় তার মনের ধারণা এটা যদি হয় যে আমি নামাজ পড়ব, লোকে আমাকে নামাজি বলবে, বা নিজের নামাজ নিয়ে অহংকারের পয়দা যদি হয়, তো ও নামাজি নামাজ পড়ার পরে ওর কপালে জান্নাত নাই। কারণ অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। কি হলো ভাই, কেন তো চিল্লাচিল্লি কেন হচ্ছে? কি হলো ভাই, এখানে কি হলো? পাঁচজনে গ্যাজ ম্যাচ করলে বক্তব্য দেওয়া যায়? ভাইরা একটু ওখান থেকে হটে অন্য জায়গায় চিল্লাচিল্লি করো। কি নিয়ে ঝগড়া করছে? এই জন্য জালসা ভাই দিতে গেলে এই যারা কমিটির পক্ষ আছে, মেলা ঠেলা বন্ধ করার দরকার, ঠিক কিনা বলেন ভাই? মেলা বন্ধ করার দরকার। এই মেলা হচ্ছে আর সালা গায়ের বেটা ছেলে ব্রিটিশের মধ্যে ঈদ লেগে গেছে। জি, আপনাদের তো তাও এখানে একটু জায়গাটা এই সাইড দিয়ে করেছে, একটু বাহির বাইরে আমি চলে আনি, একার জায়গাতে জালসার প্যান্ডেল হয় এখানে, আর থাকার জায়গাতে মেলার ওই পারে। তো আমি জুব্বা পাগড়ি পিঁধে আছি, তো বেটা ছেলে ব্রিটিশ এমনি করে মারে আমাকে, মনে হয় যে আমাকে উল্টে ফেলে দিবে। অনেক জায়গাতে এরকম ঝাক্কা দিয়ে ফেলে দেয়। আমি যে আলেম, আমি যে বক্তা, তো আমার দিকে লক্ষ্য করে না। এই জন্য জালসা দিলে মেলা টোটাল বন্ধ করে দেবেন। 10টা লোক হোক জালসাতে, 10টা লোক হোক জালসায়, মেলা বন্ধ করে দিবেন। এই মেলার কারণে যত রকমের আকাম কুকাম হবে, সাবধান মুসলমান, খবরদার। এই মেলা বন্ধ করার কারণে আজ আপনাকে বলছি যে এই জালসাটা এখানে দেওয়া হয়েছে কেন? সাধারণ মানুষ কিছু কথা শুনে উপকৃত হবে, ঠিক কিনা ভাই? এটাই তো জালসা দেওয়ার মানে। কিন্তু আপনি যায়া দেখেন মেলাতে মনে হচ্ছে ওদের ঈদ লেগেছে। কেন? ওদের বাপ মা নাই, বাপ মা মরে গিয়েছে, ওর বাপ মার হাতে লাঠি নাই, বাড়িয়া ঠ্যাংকে খোঁড়া করে দিতে হবে। আজি জানা মোহতারাম, অবাক ব্যাপার। এখানে কেন চিল্লাচ্ছি? এখানে বক্তব্য চলছে, হাদিস কোরআন আলোচনা চলছে। আরে ভাই, তোমার প্রয়োজন হলে এখানে এসে বসে না, বাড়িতে ঘুম মারো না। তো বলনেওয়ালাকে ডিস্টার্ব করো না, শুননেওয়ালাকে ডিস্টার্ব করিও না। কারণ মানুষ গেলে একাগ্রতার সহিত শুনছে, আর আমিও শোনাচ্ছি, ঠিক কিনা ভাই? সুতরাং খবরদার, সামনে বার থেকে জালসা যদি মেলা নামের ঠেলাকে দূর করবে নাকি? খবরদার, মেলা বন্ধ করতে হবে জালসা থেকে। আর জালসাতে মেলা, অমুকে মেলা, তমুকে মেলা। আজ কত মেয়ে জেনা করবে, আর কত মেয়ে যে জেনার সার্টিফিকেট হবে। আপনারা বুড়ে মানুষ বুঝেন না, ফোন নাম্বার লই হবে আজকের দিনে, বুঝতে পেরেছেন? যুবক ছেলে যারা আছে আপনি জিজ্ঞাসা করেন যে ইশারো মেয়ে চলবে ফোন নাম্বার লই। মনে হয় হুজুর জানে না, হুজুর সব দেখতে পায়। জি, সাবধান। তো মানে জেনা তো হবে, আর জেনার আজকে টিকিট তৈরি হবে। মানে ফোন নাম্বার নিয়ে জেনার কথা চলবে, জেনার টিকিট তৈরি। সাবধান, খবরদার। এইরকম কাজ মেলাকে একেবারে টোটাল বন্ধ করে। বলেন ইনশাল্লাহ, জোরে বলেন ইনশাল্লাহ। খবরদার, মেলার আমাদের কোনো প্রয়োজন নাই। আজ বর্তমান সময় আপনি জানেন, আজ আমরা মুসলমান কত বিপদের মধ্যে আছি। আপনারা গ্রামে আছেন, আমরা আইরে বাইরে ঘুরছি, সর্ব অবস্থায় ভিতরে একটা ক্ষোভ, একটা ভয় কাজ করছে। আজ আপনারা লক্ষ্য করে দেখেন, বাবরি মসজিদ দখলে, জ্ঞানবাপী দখলে, আদিনা দখলের চেষ্টা চলছে। মালদার আদিনা মসজিদ আছে, গিয়েছেন অনেকেই। আমি যেখানে থাকি কালিয়াচক, ওখান থেকে বেশি দূর না আদিনা মসজিদ। আমাদের একটা ঐতিহাসিক মসজিদ, তার নাম আদিনা। আদিনাতে যাওয়ার পরে ঝগড়া চলছে। অর্থাৎ আমরা এই পশ্চিমবঙ্গের বুকে ভ্রাতৃত্ববোধ সকলে মিলে একসঙ্গে চলাচল করছিলাম। ওই বিদেশি খবিশ গালানের জানে সহ্য হয়নি, তাই একটা গেরুয়া খবিশকে এখানে পাঠিয়ে দিয়েছে যে যা পশ্চিমবঙ্গে যে যুদ্ধ লেগে দিয়ে চলে। আজি জানে মোহতারাম, সাবধান।
এই জন্য আপনাকে বলবো আজ মুসলমানকে জাগ্রত হওয়ার দরকার আছে। জাগ্রত না হলে উপায় নাই। আপনি চিন্তা এটা ভাবিয়েন না ইউপিতে মরছে মরুক, গুজরাটে মরছে মরুক, ফিলিস্তিনে মরছে মরুক, সিরিয়াতে মরছে মরুক, আমার কি হবে? আরে জেনে রাখবেন কাল যদি ওখানে হয় পরশু আপনার এখানে হবে কি হবে না ভাই? এর পূর্বে নিজেকে কঠোর করেন, শক্ত করেন। আরে জবাব দেওয়া শিখুন। সাবধান মুসলমান। আপনি বলতে পারেন যে হুজুর দেশের অবস্থা খারাপ, ওগুলা বলিয়েন না। ওরা খোললাম মোবাইলে এসে আমাদেরকে হুমকি দিয়ে যাবে, আর আমরা বলবো না? আমাদের বলার অধিকার আছে না নাই ভাই? আরে আমরা আজকে তো ওই ঘরের সন্তান, আমরা ওই ঘরের সন্তান যাদের ইয়াখি তালুয়ারে জাঙ্গে খাইবার ফাতা হয়ে গিয়েছে। জোরে জোরে জোরে। তো এবার আপনাকে বলি, নামাজ পড়ে জান্নাত যাবেন কি যাবেন না কোনো গ্যারান্টি নাই। রোজা রেখে জান্নাত যাবেন কি যাবেন না কোনো গ্যারান্টি নাই। কিন্তু একটা কথা আপনাকে বলে দিই, কোন ব্যক্তি আমার নবীর মোহাব্বতে, দ্বীন ও ইসলামের খাতিরে, আল্লাহর জন্যে যদি নিজের জীবনটা দিতে পারে তো আল্লাহর নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। একটা ঘটনা আপনাকে শোনাবো। নবীর একজন সাহাবী একদিনও নামাজ পড়েননি, রোজা করেননি, হজ করেননি, যাকাত দেননি, কোনো কাজ না করে নবী আমার তাকে সোজা জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন। দেখেন তাহলে কেমন কাজ করেছিলেন। বলবেন হুজুর এটা কেমন কথা হয়ে গেল যে আমরা সারা জীবন শুনেলাম আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি, বেনামাজি জান্নাতি কেমন করে হয়? একটু বলে দিই ভাই, বলে দিই যে বেনামাজি কেমন করে জান্নাতি হয়েছে। নবী আমার এই পৃথিবীর বুকে বা হায়াতে ছিলেন কয় বছর? জোরে জোরে 63 বছর। মক্কা শরীফে 53 আর মদিনাতে 10 আর 53 63। দেখেন একটা কথা আপনাদেরকে বলে দিই যে আমরা সুর তাল বা গজল গাহনিয়া বক্তালাই, এর জন্য একটু আপনাদেরকে কথা বলিয়ে নিচ্ছি। আমার কথা আপনারা বুঝতে পারছেন কি পাচ্ছেন না, এই কারণে বলিয়ে নিচ্ছি। একটু অসুবিধা হচ্ছে কি? এবার দেখুন, এই 63 বছরের জিন্দেগিতে আমার মুস্তাফা মদিনা শরীফে ছিলেন 10 বছর। আর যতগুলি নবী আমার যুদ্ধ লড়েছে সব মদিনা শরীফ থেকে, একটা মক্কা শরীফ থেকে নয়। মক্কা শরীফে নবী কোনো যুদ্ধ করেননি, সব যুদ্ধ করেছেন মদিনা শরীফে। তো এইবার আপনাকে বলি যে এই যে 10 বছরের জিন্দেগিতে নবী আমার মদিনা শরীফে কটা যুদ্ধ করেছিল আপনাদের জানা আছে? জানা নাই? জোরে বলেন জানা নাই? আমি বলে দিচ্ছি, নবী আমার মক্কা শরীফ থেকে মদিনা শরীফে এসে 10 বছরের জিন্দেগিতে বড় বড় টোটাল যুদ্ধ করেছিলেন 19টি। কটি? জোরে বলতে হবে, 19টি। আর ছোট আর বড় মিলিয়ে আমার নবী টোটাল যুদ্ধ করেছিলেন 66টি। সুবহানাল্লাহ, 10 বছরের মধ্যে। তো এই ছোট বড় 66টি যুদ্ধের মধ্যে বড় বড় 19টির মধ্যে 7 হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল, নাম ছিল খাইবারের যুদ্ধ। তার নাম খাইবারের যুদ্ধ। যে যুদ্ধ হয়েছিল ইহুদিদের সাথে, যে ইহুদিদের সাথে, ইসরায়েলি ইহুদিদের সাথে ফিলিস্তিনের মুসলমানদের যুদ্ধ চলছে, ওই ইহুদিদের সাথে 7ম হিজরিতে খাইবারের দুর্গকে দখল করাকে কেন্দ্র নিয়ে যুদ্ধ চলেছিল। এই যুদ্ধ সংগঠিত হয়েছিল মুসলমানদের সঙ্গে। আজকে এই ইহুদিদের ওই যুদ্ধে নবী আমার স্বয়ং হাজির ছিলেন। এই যুদ্ধ 2 দিন চলার পরে সাহাবায়ে কেরাম আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ 2 দিন যুদ্ধ চালালাম কিন্তু এখন পর্যন্ত যুদ্ধের ফলাফল ঘোষিত হলো না, কি করা যায়? তো আমার নবী মুস্তাফা ভালো করে জানতেন যে কেমন করে এই যুদ্ধটা জয়লাভ হবে, কেমন করে যুদ্ধটা আগামীকাল জয়লাভ হবে। এটা নবী আমার জানতেন না? জানতেন না? এই জোরে বলেন না। নবী আমার জানতেন। তো নবী আমার সাহাবীদেরকে বললেন যে শোনো, সকাল বেলাতে আমি এমন একজনের হাতে ইসলামের ঝান্ডা ধরিয়ে দিব, যেই ব্যক্তি নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আর ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, আল্লাহর নবীও ভালোবাসে, তার হাতে ইসলামের ঝান্ডা দিব। আর তার হাত দিয়ে এই ইসলামের খাইবারের যুদ্ধ তোমাদের দিকে আল্লাহ জয়লাভ দান করে দিবেন। সাহাবায়ে কেরামদের চোখের ঘুম হারাম হয়ে গেল, ঘুম হয় না। চিন্তা করছেন যে কাকে দিবে নবী, কাকে দিবে? কারণ যে পাবে তার দাম কম হবে না বেশি হবে?
বেশি হবে। চিন্তা করছেন যে কাকে দিবে। যেমন আপনাকে বলি, আপনাদের পদ্মনাভপুর গ্রামে যদি বিধায়ক আসার পরে বলে যে পদ্মনাভপুর গ্রামে একটা লোকের নামে 1 কোটি টাকা এসেছে, কিন্তু কার নামে এসেছে আমি বলবো না, লোকের ঘুম হবে রাত্রে। বাড়ি অলিয়ে তাহাজ্জুদ পড়ে দোয়া করবে যে আল্লাহ সকালে যেন আমার নামটা বাড়াই, ঠিক কিনা ভাই বলেন? তো সাহাবায়ে কেরাম বলেন যে আমাদের ঘুম হারাম হয়ে গেল, নবী কার হাতে দিবে তাহলে সকালবেলায় যুদ্ধের ঝান্ডা? ফজরের নামাজ হলো, লাইন দিয়ে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে রয়েছে। নবী আমার জিজ্ঞাসা করছেন, আইনা আলী ইবনে আবি তালিব, কোথায় আমার আলী? সুবহানাল্লাহ। বলে আলী কোথায়? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী একটু বাইরের দিকে গিয়েছে। বলে আলীকে ডাকো। আলীকে ডাকা হলো। ডাকার পরে হযরতে আলীকে বললেন, কি ব্যাপার আলী? বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোখে একটু ব্যথা হয়েছে। তো নবী আমার নিজের থুতু মোবারক হযরতে আলীর চোখে লাগিয়ে দিলেন, রব্বে কাবার কসম, সঙ্গে সঙ্গে আলীর চোখের ব্যথা ভালো হয়ে গেল। আমার আপনার মুখে থুতু নোংরা, আর নবীর মুখে থুতু শেফা। জোর করে বলবেন না? নবীর মুখের থুতুতে রোগ ভালো হয়, এই কথাতে কারো দ্বিমত আছে নাকি? কারো দ্বিমত আছে নাকি? নবীর গায়ের পাসিনা মুশকে আম্বারের চাইতে খুশবুদার, দ্বিমত আছেন নাকি? আমার আপনার গায়ের ঘামে দুর্গন্ধ, আর নবীর গায়ের ঘামে সুগন্ধ। সুবহানাল্লাহ বলেন না? আমার আপনার প্রসব পায়খানা দুর্গন্ধ, নবীর আমার প্রসব পায়খানা সুগন্ধ। জোরে বলেন না? নবীর কোনো জিনিসের সঙ্গে আমাদের জিনিসের তুলনা হবে নাকি ভাই? হবে নাকি? যদি কেউ তুলনা দেয় ওকে মানা যাবে নাকি? জি না, কারণ নবীর প্রত্যেকটা জিনিসকে আল্লাহ অতুলনীয় করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে কেউ মিলিত হবে হবে না। তো নবী লাগিয়ে দিলেন, চোখের ব্যথা ভালো হয়ে গেল। এবার নবী আমার হযরত আলীর এক হাতে দিলেন জুলফিকার তলোয়ার, সুবহানাল্লাহ, আর এক হাতে দিলেন ইসলামের ঝান্ডা। আমার মাওলায়ে আলী মুশকিলে কুশা হায়দারে কাররার সাহেবে জুলফিকার, জুলফিকার তলোয়ারকে খাপের মধ্যে ভরলেন। ভরার পরে এক হাতে ইসলামের ঝান্ডাকে নিলেন। নেওয়ার পরে আমার নবীর কদম মোবারকে আজকে সালাম করলেন। করার পরে ঘোড়ার উপরে সওয়ার হলেন। ঘোড়ার লাগামকে এক টান দিলেন, কসম খোদার, ঘোড়া খাইবারের ময়দানে গিয়ে হাজির হয়ে গেল। ঘোড়া খাইবারের ময়দানে হাজির। চারিদিকে লক্ষ লক্ষ কাফের, কিন্তু কারো বাপের ক্ষমতা হয় না যে আমার আলীর মোকাবিলাতে কেউ আসে। আরে ভাই, এত আস্তে সুবহানাল্লাহ কেন? আমার আলীর মোকাবিলাতে কারো আসার ক্ষমতা হয় না। শেষ পর্যন্ত কাফেরদের যে লিডার ছিল, ওর নাম ছিল মুরাহাব। এই মুরাহাব এসে হাজির, বিশাল বড় পালুহান। কেতাব বলে যে এই মুরাহাবের সাথে মোকাবিলা করতে গেলে 1000 পালুহান লাগে, আর ও এসেছে হযরতে আলীর সাথে মোকাবিলা করতে। মুরাহাব দাঁড়িয়ে, আলী দাঁড়িয়ে। তো আলীকে মুরাহাব বলছে, আলী আমাকে চিনো? বলে কে? বলে আমি হচ্ছে ওই পালুহান, আমার মোকাবিলা করতে গেলে 1000 পালুহান লাগে। আর আলী, তুমি একা এসেছো আমার সাথে মোকাবিলা করতে? তোমার কি ছেলের প্রতি মায়া নাই? ছেলেগেলাকে এতিম করবা? বিবির প্রতি ভালোবাসা না, বিবিটাকে বেওয়া করবা? ছেলে মেয়ের প্রতি মহাব্বত নাই? আলী ফেরত চলে যাও, যুদ্ধ করিও না। আমার মাওলায়ে আলী মুশকিলে কুশা হায়দারে কাররার শেরে খোদার হাসমি বাজুতে হাসমি খুন যখন ভূমিকারি মারলো, আমার আলী ডাক দিয়ে বলে, মুরাহাব, জেনে রাখ আমার মা আমার নাম রেখেছে হায়দারে কাররার। আরে ভাই, জোর করে বলেন না? বলে আমার মা আমার নাম রেখেছে হায়দার। তো হযরত আলীকে মুরাহাব বলে, আলী তাহলে যুদ্ধ যখন করবে তো শুরু করো। তো হযরত আলী বলছেন, মুরাহাব, আমি হচ্ছি নবীকে মাননেওয়ালা, আর নবীকে মাননেওয়ালা কোনোদিন আগে কারোর উপরে তলোয়ার চালাই না, আগে তলোয়ার চালাই না, আগে অন্যায় করে না। বলে তুমি আগে চালাও। আচ্ছা, আগে তুমি তলোয়ার চালাও। এ আজি জানে মোহতারাম, এইভাবে কথোপকথন চলতে চলতে চলতে
মুরাহাব হযরতে আলীর ওপরে তলোয়ার চালিয়ে দিয়েছে। যেমন তলোয়ার চালিয়ে দেওয়া, হযরতে আলী ঢাল দাঁড়াতে মুরাহাবের তলোয়ারকে রুকলেন। রুখার পরে আমার শেরে খোদা মাওলাই আলী মুশকিলে কুশা হায়দারে কাররার আলী রাদিয়াল্লাহু আনহু কোমর থেকে জুলফিকার তলোয়ার বের করে বলল, ও মুরাহাব, অন্যায় করে ফেলেছো, দোষ করে ফেলেছো, এবার আমি আলী তলোয়ারকে রুকার জন্য রেডি হও। মাথার উপর তলোয়ারকে ঘুরিয়ে আমার মাওলাই আলী মুশকিলে কুশা হায়দারে কাররার শেরে খোদা নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে মুরাহাবের মাথার উপরে হাশমি খুনের আজকে শক্তি দিয়ে তলোয়ার যখন চালালো, মুরাহাব তলোয়ারকে নিজে ঢাল দাঁড়াতে রুখতে গেল। রুখার পরে আজকে ঢালকে ফেটে দুটুকরা করে দিয়ে মাথাকে ফেড়ে দিয়ে সিনাতে নেমে সিনাকে চিরে রব্বে কাবার কসম, হযরতে আলী তলোয়ারের এত গতিবেগ ছিল যে ওই তলোয়ার আজকে খাইবারের জমিনে ডামাট পর্যন্ত গেড়ে গিয়েছিল। মুসলমান, জোরে বলা যাবে না? হে আজিজানা মুহতারাম, এইবার মুরাহাবকে জাহান্নামে যখন পাঠিয়ে দিল, কাফেরেরা শোর মাচালো, চিল্লাতে আরম্ভ করলো, আলীকে হত্যা করো, আলীর ওপরে তীর চালাও, আলীর ওপরে ফালা চালাও, আলীর ওপরে তীর চালাও। আরে কিতাব বলে যে ওই দিন আমার আলীর তলোয়ার চলতেছিল জমিনের আকাশে, বিজলি চমকাতেছিল। আরে আমরা তো আজকে ওই আলীর ঘরেরই, ওই আলীরই তো আমরা দিওয়ানা, ঠিক কিনা ভাই? এই জোরে বলেন না? আমরা তো ওই আলীরই দিওয়ানা, আমরা ওই আলীকে ভালোবাসি না? আজ বলেন মুসলমান, এই জন্য বলি যে আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে, কারণ আমরা জানি পৃথিবীর বুকে জন্ম হয়েছে একবার, মরণ হবে একবার, জন্ম হয়েছে একবার, মরণও হবে একবার। সুতরাং ভয় করি না। মুসলমান মৃত্যুর ভয় করে নাকি? আরে আমরা এটাই বলি যে আমাদের সিনাতে বন্দুক যখন ধরবে তো রব্বে কাবার কসম ওই বন্দুকের নলা দিয়ে আমরা আল্লাহর জান্নাতকে দর্শন করতে পারি। সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না, কারণ জেনে রাখতে হবে যে আমরা মুসলমান, আমরা এটাই জানি যে এই পৃথিবীর বুকে কোটি কোটি বছর বেড়ালের মতো লেজ গুটিয়ে বেঁচে থাকার কোনো দাম নাই। আরে একটা ঘন্টার জন্যে বাঁচবো, সেটা বিড়াল কুকুরের মতো লেজ গুটিয়ে নাই, সিংহের মতো গর্জন দিয়ে বাঁচবো। এ কথাতে দ্বিমত আছেন নাকি? আরে ভয় করছেন নাকি আপনারা? ইসলামের জন্য, নবীর জন্য প্রাণ দেওয়ার প্রয়োজন হলে দিতে পারবো তো? কে কে পারবেন? হাত উঠান। যারা উঠালো না ওরা পারবে না। সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জেনে রাখতে হবে। তো আপনাকে যেটা বলতেছিলাম, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে তলোয়ার চালাতে চালাতে আজকে শেষ মুহূর্তে খাইবারের দুর্গর উপরে যাওয়ার পরে ইসলামের ঝান্ডাকে গেড়েছিলেন। মুসলমান, জোরে বলেন না, জোরে বলেন না। তো সুতরাং জেনে রাখতে হবে, আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কিতাব লেখে যে আলী রাদিয়াল্লাহু আনহু ঢাল মুবারক যখন ফেটে গিয়েছিল তো বাম হাত দিয়ে খাইবারের দরজাকে ধরেছিলেন, তো এক টানে উপড়ে ফেলে দিয়েছিলেন। বলে এত গতিতে টেনেছিলেন ওই দিন খাইবারের জমিনে ভূমিকম্প আরম্ভ হয়ে গিয়েছিল। তো এই খাইবারের যুদ্ধ, আসল কথাটা এখন আপনাকে বলিনি, এবার বলবো। খাইবারের যুদ্ধ যেই দিন সংগঠিত হবে ইহুদিদের সঙ্গে মুসলমানদের, তো ওই ইহুদিদের বাড়িতে একটা ছাগল চড়ানো রাখাল ছিল। কি চড়ানো? ছাগল চড়ানো রাখাল। তো এইবার আপনার ছাগল চড়ানো রাখাল, ওর নাম ছিল আসওয়াদা রাই। ইসলাম তখন কবুল করেনি। তো ইহুদিরা হাতিয়ার পাতি ঠিক করছে, নবীর সাথে যুদ্ধ করবে। তো ওই আসওয়াদা রাই জিজ্ঞাসা করছে ইহুদিদেরকে যে হ্যাঁ গো, কার সাথে যুদ্ধ করবা? তো বলে আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মাদের সাথে। যেমনই ওর মালিকের কাছে নাবি মুহাম্মাদের নামটা শুনে নিয়েছে, এর অন্তরের ভিতরে নাবির মুহাব্বতের বাতিটা জ্বলে উঠেছে। এদিককার ভাইরা সুবহানাল্লাহ বলছে না? একসাথে সুর মিলিয়ে বলেন তো সুবহানাল্লাহ।
তো এইবার আপনার শুধু মনে মনে চিন্তা করছে রাখাল যে নাবির সাথে কখন দেখা করব, নাবির সাথে কখন কোনো একটা বাহানা লাগবে দেখা করতে গেলে। তো বাড়ি থেকে ছাগল গেলাকে গুহাল থেকে বের করলেন, বের করার পরে ছাগলগুলিকে চড়াতে নিয়ে যাওয়ার বাহানাতে এক পা দুপা করে যেই জায়গাতে আমার নাবি আছে ওই জায়গাতে গিয়ে হাজির হলেন। হ্যাঁ, জোরে 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 হাজির হয়েছেন। নাবি আমার বেরিয়ে আসছিলেন। তো নাবিকে জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর নবী? বলেন জি আমি আল্লাহর নবী। বলে আপনি কিসের দাওয়াত দেন? বলে আমি ইসলামের দাওয়াত দিই। তো বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান তো হয়ে যাব, কিন্তু এই ছাগলগুলা হচ্ছে ইহুদিদের আমানত, এগুলো আমাকে ফেরত দিতে হবে। কিন্তু আমি যদি ছাগলগুলা ফেরত দিতে যাই তাহলে আমাকে ওরা আর আসতে দিবে না। আর আমার মন চাইতে যে আমি আপনাকে আর ছেড়ে যাব না, আমি আপনাকে ছেড়ে আর যাব না। তো নবী আমার বললেন এক কাজ করো আসওয়াদা, ছাগলগুলিকে দূরে একটু হাঁকালেন। এরপরে নবী আমার বললেন যে সৌদিতে যে ছোট ছোট পাথর পাওয়া যায় না, বললেন ছোট ছোট পাথর দিয়ে ছাগলগুলিকে আঘাত করো। ছোট ছোট পাথর দিয়ে ছাগলগুলিকে আঘাত করা হলো। আমার নবীর জবান দিয়ে বেরিয়ে গিয়েছে যে ছাগলগুলি নিজ নিজ মালিকের বাড়িতে চলে যাবে। এই কথার পাল্টাবে? তার কারণ হলো যে নবীর জবান থেকে যেটা বের হয়ে যায়, দুনিয়া পরিবর্তন হয়ে গেলে ও কথার পরিবর্তন হয় না। জোরে বলেন না। এইবার আসুন আজিজানে মুহতারাম, এইবার আপনার ছাগলগুলি চলে গেল নিজ নিজ মালিকের বাড়িতে। এবার আসওয়াদা রাই বললেন ইয়া রাসূলুল্লাহ, মন মানতেছে না, তাড়াতাড়ি কালেমা পড়ান আমাকে। এইদিকে আসওয়াদা রাই নবীর হাতে হাত দিয়ে কালমায়ে শাহাদাত পড়তেছে, আর ওইদিকে ইহুদিরা যুদ্ধের জন্য দামামা বাজিয়ে দিয়েছে, হুররা দিয়ে দিয়েছে। কালেমা পড়া শেষ। এ সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি ইজাজত দেন, যুদ্ধের ময়দানে নামবো। হায় হায়, জোরে 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 বলে ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি ইজাজত দেন, ময়দানে যেতে চাই। নবী আমার বললেন আসওয়াদা যাও, নেমে যাও। যুদ্ধের পোশাক পরলেন, হাতে তলোয়ার নিলেন। নবীর পায়ে সালাম করার পরে আসওয়াদা রাই আজকে যুদ্ধের ময়দানে লাফ দিয়ে পড়ে কাফেরদেরকে হত্যা করে নিজে শাহাদাত বরণ করলেন। আর আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সরদার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আসওয়াদা রাই রাদিয়াল্লাহু আনহুর লাশকে নিজের হাতে উঠিয়ে নিয়ে নবী আমার রক্তগুলি সাফ করতেছেন, নবী আমার সাফ করতেছেন, নবী আমার পরিষ্কার করতেছেন। আর নবী আমার বললেন যে ও জগৎবাসী, আজকে তোমরা সাক্ষী থেকে যাও, আমার আসওয়াদা নামাজ পড়লো না, রোজা করলো না, হজ করলো না, যাকাত দিল না, তসবিহ করলো না, তাহলিল করলো না, সাদকা করলো না, খায়রাত করলো না, কিন্তু এমন একটা কাজ করলো যার বাদৌলতে আল্লাহ তার ঠিকানা জান্নাত বানিয়ে দিয়েছেন। বলেন মুসলমান, নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাত দেননি, এরপরেও নবী আমার তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, এরপরে নবী আমার তার জানাজার নামাজ পড়ালেন। যারা শাহাদাত বরণ করে তিনাদেরকে গোসল দেওয়া হয় না, জানেন তো? তিনাদেরকে কাফনও দেওয়া হয় না। যে পোশাক পরে শহীদ হন ওই পোশাক পরে তিনাদেরকে দাফন করে দেওয়া হয়। আর কিয়ামতের ময়দানে ওই পোশাক পরে তিনারা আল্লাহর সামনে হাজির হবেন। জোর করে বলবেন না? এ আজিজানে মুহতারাম, তো আপনাদের নিকটে আরজ করব যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ পড়ার পরে তিনাকে দাফন করলেন। তো সাহাবায়ে কেরাম বলেন যে আসওয়াদা রাই ইন্তেকাল করার পরে তার শরীর থেকে মুশকে আম্বারের মতো খুশবু আসতেছিল। একটু জোর করে বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজিজানে মুহতারাম, আপনাদের নিকটে আরজ করব যে সময় আমার নিকটে খুব আর অল্প। আমার 10টা পর্যন্ত সময়, 7 থেকে 8 মিনিট সময় আছে। একটা কাগজ আমার হাতে দেওয়া হয়েছে। আবুল কালাম হুজুরের মুফতি সাহেব, আসসালামু আলাইকুম। সালাম। ওয়ালাইকুম সালাম। সঠিক দলিল চাই কিয়ামে। আচ্ছা, তারপরে মিলাদুন নবী সঠিক দলিল, শবে বরাতের হালুয়া রুটা কি সঠিক দলিল, হাদিস ও কোরআনের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। 1 নম্বর আমাকে এখানে লিখেছে যে কিয়াম সম্পর্কে সঠিক দলিল চাই। আচ্ছা ভাই, প্রশ্নের উত্তর দিব না বাদ দিব? দিব। দেখেন একটু আপনারা ভালো করে শুনুন।
কেউ কোনো কথা বলবেন না, আমি যেটা বলছি এটা ভালো করে শুনুন। কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। কিয়াম মানে দাঁড়ানো। নামাজে আমরা যে কিয়ামটা করি, এই কিয়ামটা করা হচ্ছে ফরজ। কি ফরজ? এবার আমরা সাধারণত কিয়াম মানে বুঝি যে নাবির জন্য দাঁড়িয়ে নাবি সালাম আলাইকা পড়ায়, এটাই তো বুঝি আমরা। এটা মানে হচ্ছে কিয়াম। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে সারা পৃথিবীতে যত সম্মানীয় ব্যক্তি আছে তার চাইতে সবচাইতে সম্মানীয় ব্যক্তি হচ্ছেন আমার নবী। তো নবীকে যে সালাম দিতে হবে এ কথা আল্লাহর কালাম কোরআন শরীফে লেখা আছে, বলেন সুবহানাল্লাহ। সূরা 22 নম্বর পারা, সূরা আহজাব, আয়াত নাম্বার 56, আল্লাহ বলেন সাল্লু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা নবীর উপরে দরুদ পড়ো এবং শ্রদ্ধার সহিত সালাম পাঠ করো। কিসের সহিত? শ্রদ্ধার সহিত। এবার আপনার এখানে জ্ঞানীগুণী মানুষ আছেন, একটা মানুষকে বসে থেকে শ্রদ্ধা করা হয় না দাঁড়িয়ে থেকে করা হয়? সবাই কিন্তু বললেন না, দাঁড়িয়ে থেকে করা হয়। এখন সালাম করার কথা কোরআনে এসেছে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে তোমরা শ্রদ্ধার সহিত সালাম পাঠ করো। এখন যদি আপনি বলেন যে আমি নবীকে সালাম দিব বসে বসে, দাঁড়িয়ে দিব না, তো আপনি বসেই দেন, আপনি বসেই দেন, কোনো অসুবিধা নেই, আপনি বসেই দেন, কোনো প্রবলেম নেই আপনার। কিন্তু কেউ যদি দাঁড়াতে চায় যে নাবিকে আমি দাঁড়িয়ে সালাম করব, নাবির প্রতি দাঁড়িয়ে কিয়াম করব, তো তাহলে তাকে বাধা দিবেন না। তার কারণ হচ্ছে এতে আমার নাবির মর্যাদা কমে না বাড়ে? তাহলে নবীর মর্যাদা আমরা কমানোর দিকে না বাড়ানোর দিকে? তাহলে যেহেতু আমরা বাড়ানোর দিকে, তাহলে কিয়ামে নবীর সম্মান বাড়লে কিয়াম করতে হবে না? হবে না? হবে। এবার আরেকটা দলিল আপনাকে দিয়ে দিই, ছোট ছোট করে উত্তরগুলা দিব, যে সাহাবায়ে কেরাম নবীর জন্য দাঁড়িয়েছেন না দাঁড়িয়েননি, এটা জানার দরকার আছে না নাই? আছে। মেশকাত শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 403 লিখেলেন। বাড়িতে যদি জামিয়া আশরাফিয়ার মেশকাত যদি থাকে, অরিজিনাল মেশকাত, তো আপনি মিনিয়ে নেবেন 403 পেজের একেবারে শেষের দিকে হাদিসটি আছে। হাদিস বর্ণনা করতেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে যখন মসজিদে নববীতে নবী আমাদের হাদিস শরীফ শোনাতেন, তো নবী যখন দাঁড়িয়ে যেতেন তো নবীর সম্মানার্থে আমরাও দাঁড়িয়ে যেতাম। নবী দাঁড়াতেন, আমরাও দাঁড়াতাম। এরপরে অতক্ষণ দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত নবী আমার কোন স্ত্রীর ঘরে প্রবেশ না করতেন, বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যাতে হাকিমুল উম্মাত আহমদ ইয়ারখা নাইমি রহমাতুল্লাহ আলাই তিনার লেখা বিখ্যাত কিতাব মিরাতুল মানাজি 8 খণ্ডে বিভক্ত। এই কিতাবের 7ম খণ্ডের মধ্যে তিনি লিখেছেন, সাহাবায়ে কেরাম যে নবীর জন্য দাঁড়াতেন, ওই দাঁড়ানোটা ছিল তাজিমের জন্য, নবীর সম্মানের জন্য। এটা আমি কিন্তু আমার বাপের বাড়ির কথা বললাম না, কিতাবে যেটা পেয়েছি ওটা বললাম। মানা না মানা ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কথা বুঝলেন? আচ্ছা, তাহলে বুঝে নিলেন এটা হচ্ছে কিয়াম। দ্বিতীয় কথা বলা হয়েছে যে মিলাদুন নবী সঠিক দলিল। দেখেন আমাদের মধ্যে ভাই বুঝতে ভুল, এই জন্য ঠেলাঠেলি। কিসের ভুল? বুঝার ভুল। মিলাদ শব্দটা হচ্ছে আরবি শব্দ। কি শব্দ? মিলাদ। দেখেন যত রকমের দল আছে, এখানে অন্য দলের লোক থাকলে আপনি রাগ করিয়েন না, আপনাকে বোঝানোর জন্য বলতেছি, আমি ঝগড়া করতে আসিনি। মিলাদ শব্দটা হচ্ছে আরবি শব্দ। যত রকমের দল আছে, দেওবন্দি ভাইরা বলেন, আহলে হাদিস ভাইরা বলেন, সুন্নি ভাইরা বলেন, হানাফি ভাইরা বলেন, মিলাদ সবাই করে। কেউ ডাইরেক্ট করে, কেউ ইনডাইরেক্ট করে। আমি কিন্তু আপনাকে এটা বুঝিয়ে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে শুনুন। মিলাদ শব্দের অর্থ হচ্ছে নবীর জন্ম বৃত্তান্ত। নবীর জন্ম বৃত্তান্ত, নবীর জন্ম বয়ান করা, নবী সম্পর্কে বর্ণনা করা, এর নাম হচ্ছে মিলাদ। আচ্ছা বলেন তো, যে এমন কোন দল আছে সেই দল নবী সম্পর্কে বলে না? সবাই বলে। যত দল আছে নবী সম্পর্কে সবাই বলে, তো ওটা আমরা বলি, ওটার নাম দেওয়া হয়েছে মিলাদ। আরবি ভাষায় এটার নাম দেওয়া হয়েছে মিলাদ। তাহলে সকল দলের মানুষ মিলাদ করে। তো এখন বিষয় হলো যে এই যে মিলাদ, এটা আমরা কেন করব, কি কারণে করব? দেখেন ভাই, এখন মিলাদ বলতে গেলে শুধু আপনি ভাবিয়েন না যে রবিউল আউয়ালের দিনেই মিলাদ হয়। আপনি নবীর মিলাদ শুধু রবিউল আউয়ালে কেন পড়বেন? প্রতিদিনই পড়েন, কেউ বারণ করবে আপনাকে? নবীর মিলাদ আপনি প্রতিদিনই করেন,
নাবির জন্ম সম্পর্কে আলোচনা প্রতিদিনই করেন, নাবির মক্কা মদিনা সম্পর্কে আলোচনা প্রতিদিনই করেন, নাবির আজকে যুদ্ধের ঘটনা প্রতিদিনই বর্ণনা করেন। যাহা কিছু নাবির জীবনকে নিয়ে আলোচনা করার নামই হচ্ছে মিলাদ। কথা বুঝতে পারলেন? এর নাম হলো মিলাদ। এবার বলেন যে কোন দল আছে যে নবীর জীবনকে নিয়ে আলোচনা করে না? কেউ আছে এরকম? জোরে বলেন না। তাইলে হিসাব মোতাবিক বা মিলাদ সবাই করে, কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট। কথা বুঝতে মনে পারেননি? কথা বুঝা গেল? এবার আসুন একটা দলিল আপনাকে দিই যে নাবির সম্পর্কে কোরআন শরীফে এক নয় দুই নয় একাধিক জায়গাতে আল্লাহ রব্বুল আলামিন আজকে নাবি সম্পর্কে, নাবির হাত সম্পর্কে, নাবির পা সম্পর্কে, নাবির সিনা সম্পর্কে, নবীর চেহারা সম্পর্কে, নাবির চোখ মুবারক সম্পর্কে একাধিক জায়গাতে আল্লাহ আলোচনা করেছেন, আল্লাহ কোরআনে বলেছেন। তাহলে ওই কথাগুলাকে মিলাদের মাধ্যম দিয়ে আমরা যদি বলি তো কোনো দোষ হবে ভাই? কোনো দোষ হবে? নবীর মিলাদ সম্পর্কে আলোচনা শুনে আপনার মনে যদি আপনি যদি হেদায়াত পান, আপনার মনে যদি নবীর মোহাব্বত বাড়ে, তো মিলাদ সম্পর্কে আলোচনা করা ভুল হবে কি? আপনারা বিচার করেন, ভুল হবে? এবার আসুন নাবির যে মিলাদ শরীফ আমরা পালন করি, যে নাবির আমরা যে মিলাদ করি, অর্থাৎ ঈদে মিলাদুন নবী যেটা আমরা করি, এটা আমরা 12 রবিউল আউয়ালের দিন করি। তো কেন করি? নাবিও করেছেন। মিশকাত শরীফ প্রথম খণ্ড 179 পেজের মধ্যে হাদিস, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নাবী আমার প্রত্যেক সোমবার করে রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। নাবী আমার প্রত্যেক সোমবার করে রোজা রাখতেন। তো নবীকে জিজ্ঞাসা করা হলে, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতি সোমবার রোজা কেন রাখেন? তো নবী আমার বললেন যে এই জন্য রোজা রাখি, তার কারণ হলো এই দিনে আমার জন্ম হয়েছে। তাহলে মিয়া আমি আপনি বছরে একদিন পালন করি, আর নবী আমার প্রতি সপ্তাহে পালন করতেন। এবার আপনি যদি মনে করেন যে আমিও প্রতি সোমবার রোজা রাখেন, কোনো অসুবিধা নাই, প্রতি সোমবার রোজা আপনিও রাখেন। তাহলে বোঝা গেল যে এই মিলাদ সম্পর্কে অনেক দলিল আছে, আরো বহুত দলিল আছে, ওদিকে বিস্তারিত আলোচনা আমি যেতেছি না। এরপরে প্রশ্ন করা হয়েছে শবে বরাতের হালুয়া রুটি কি? দেখেন, শবে বারাত, আপনাকে বলি যে শবে বারাতের যে হালুয়া রুটি শুধু শবে বরাতে কেনে খাবেন? আপনি প্রতিদিন করে খান। হালুয়া রুটি একটা হালাল খাবার, প্রতিদিন খান। শবে বরাতে খান, শবে কদরে খান, রোজাতে খান, আপনার ঈদে খান, মিলাদ বকরা ঈদে খান, প্রতিদিন হালুয়া রুটি করে খান। আপনাকে কেউ কথা বলেছে যে শবে বরাতি খান, অন্যদিন খান না? কেউ বলেছে? কেউ বলেছে? আপনি প্রতিদিন হালুয়া রুটি খান। হালুয়া রুটি একটা হালাল খাবার। যেমন আপনি ঈদের দিন, বকরা ঈদের দিন বাড়িতে ভালো মন্দ খাবার করেন না, ওই খাবার অন্যান্য দিন খান না? তো হালাল খাবার আপনি প্রতিদিন খান, শবে বরাতের দিনও আপনি করেন, করে নিজে খান, অপরকে খাওয়ান। মিশকাতের হাদিস, নবী আমার বলেন যে পৃথিবীর বুকে কয়েকটা ভালো কাজ আছে, তার মধ্যে একটা ভালো কাজ হলো যে মানুষকে সালাম দেওয়া, আর দ্বিতীয় ভালো কাজ হচ্ছে মানুষকে দাওয়াত করে খাওয়ানো। সুবহানাল্লাহ বলেন। তো শবে বরাতের দিন নিজে খান, অপরকে খাওয়ান, অন্য দিন করেন নিজে খান, অপরকে খাওয়ান। হালুয়া রুটিতে কিসের বাধা? কোনো বাধা নাই, হালুয়া রুটি খান। সহিহ বুখারীর 2য় খণ্ডে হাদিস এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবী আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবী আমার বলেন ইউহিব্বুল হালুয়া ওয়াল আসাল, যে নবী আমার হালুয়া এবং মধু খেতে পছন্দ করতেন। এখন যদি আপনি বলেন যে হালুয়া শব্দের মানে মিষ্টি জাতীয় খাবার, তো হালুয়া আপনারা এখানে খেয়েছেন না অনেকে? না খাননি? আরে শবে বরাতে শুধু খাবেন কেন? অন্য দিন তো খেয়েছেন। আচ্ছা বলেন তো হালুয়া তিতো হয়, ঝাল হয়, টক হয়, কেমন হয়? মিষ্টি হয়। তো যদি হালুয়া মানে যদি মিষ্টি খাবার হয়, তো হালুয়া মিষ্টি খাবার, আপনি প্রতিদিন খান। নবীর আমার পছন্দনীয় খাবার, প্রতিদিন খান। কথা ক্লিয়ার? তো হালুয়া শুধু শবে বরাত এই দিনে খাবেন তা না, আপনি প্রতিদিন খান, শবে বরাতের দিনে খান। তবে ভাইয়ের আমার কেউ এগুলাকে বেদাত শিরিকের ফতোয়া দিবেন না। যেমন আপনাকে আমি একটা কথা বলি, শ্রদ্ধার সহিত বলতেছি, ভালোবাসার সহিত বলতেছি, শবে বরাতের যে রাত, এটাকে ফার্সি ভাষা, শবে বরাত শব্দটা ফার্সি। তো যেহেতু ফার্সি, এটা কোরআন হাদিসে পাবেন না, এর আরবি আপনাকে খুঁজতে হবে। এর আরবি থেকে বলা হয় লাইলাতুম নিসফে মিন শাবান, যে শাবান চাঁদের অর্ধ তারিখ, অর্থাৎ 14 তারিখের দিবাগত রাত্রিকে বলা হয় আমাদের ভাষায় শবে বরাতের রাত্রি। হাদিসের ভাষায় এসেছে লাইলাতুম নিসফে মিন শাবান। এই রাত্রিতে মায়েরা আপনার রোজা রাখে, এই দিনে রোজা রাখে, রাত্রিতে আপনারা হয়তো অনেকে ইবাদত করেন, করেন কি করেন না? নামাজ পড়েন, দিনে রোজা রাখেন। তো একটা কথা শুনে আমার মনের মধ্যে খুব ব্যথা পেল, গত পরশুদিন থেকে জিনিসটা নিয়ে খুব ভাইরাল হচ্ছে। বাংলাদেশের একজন শায়েখ, মনে হয় উনি আহলে হাদিস
মতাবলম্বীর ব্যক্তি। তো উনি একটা কথা বলেছেন, এখানে অনেক বুজুর্গ ব্যক্তি আছেন, অনেক বুজুর্গ ব্যক্তি আছেন, কথাটা আপনাকে আমি বলতেছি যে উনি বলতে চাইছেন যে শবে বরাতের রাত্রিতে মসজিদে না কাটিয়ে বেশ্যাখানাতে রাত কাটানো উত্তম। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন ভাই, এরকম কোন এই আমার মোবাইলে লোড করা আছে, এই কথাটা কোনো একজন মুসলমানের মুখের ভাষা হতে পারে? আপনাদেরকে বিচার দিলাম, বলেন ভাই, মুসলমান মসজিদে যাবে না তো কোথায় যাবে? আপনি শুধু শবে বরাতের রাত্রে যাবেন কেন? আপনি প্রতিদিন মসজিদে যান, আপনাকে তো আহ্বান করছে আসুন ভাই মসজিদে, আপনি প্রতিদিন আসুন। কিন্তু এত বড় কথা বললো যে শবে বরাতের রাত্রিতে মসজিদে না গিয়ে পতিতালয়ে বেশ্যাখানাতে রাত কাটানো উত্তম। বলেন ব্যথা পাবে কি পাবে না? এই কথাই অন্তরে আঘাত লাগবে কি লাগবে না? তো ভাই খবরদার এরকম কথা বলবেন না। দেখেন ভাই, আপনাদের নিকট আরজ করব, যেটা সঠিক ওটা করুন, যেটা বেঠিক ওটা করিয়েন না, তবে ঠেলাঠেলি করবেন না। একটা কথা জেনে রাখবেন, যাতে আমার নবীর সম্মান প্রদর্শন হবে, যাতে আল্লাহর নৈকট্য লাভ হবে, সেই কাজ আমরা সকলে করতে রাজি কি রাজি না ভাই? দ্বিতীয়ত হচ্ছে আরেকটা জিনিস, এগুলো হচ্ছে নফল মুস্তাহাব আমল, আপনার মনে চাইলে করেন, না চাইলে না করিয়েন, কিন্তু এই বিষয়ে ফতুয়া দিয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবেন না। আপনার মনে চাহেন না আপনি করিয়েন না, হালুয়া রুটি আপনি খাবেন না খাইয়েন না, হালুয়া রুটি করবেন না করিয়েন না, শবে বরাত ইবাদত করবেন না করিয়েন না, মিলাদ কিয়াম করবেন না করিয়েন না। আমরা নবী প্রেমিক, ওলি প্রেমিক মানুষ, যাতে আমার নবীর সম্মান বাড়বে সেই কাজ আমরা একটু করব, ঠিক কিনা ভাই? আমরা করব। তো আপনার যদি মনে চায় যে নবীর সম্মান আমিও করব, তো আপনিও করিয়েন, আপনিও করিয়েন। এতে তাই বলে ফতুয়া দিয়ে শিরিক বেদাতের ফতুয়া লাগিয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি কেউ করবেন না। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। একবার দরুদে পাক পড়েন, আল্লাহুম্মা, জোরে জোরে। আমার সময় শেষ করে দিব। সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তো আজি জানা মোহতারাম, আপনাদের নিকটে শেষ পর্যন্ত আমি আরজ করব, খবরদার ঠেলাঠেলি বন্ধ করবেন, দেশের অবস্থা খারাপ। জেনে রাখবেন যে এখন বর্তমানে মুসলমানদের উপরে আক্রমণ বারবার আসতেছে। আর আমরা একটাই কথা বলি যে যখন ধর্মের উপরে, ধর্ম কিন্তু আমাদের সবার, ঠিক কিনা ভাই? ইসলাম কারো আলাদা কি? আমাদের সবার। কোরআন কারো আলাদা কি? নবী কারো আলাদা কি? যখন ইসলাম, নবী এবং ধর্মের ওপরে আঘাত আসবে, তখন কোনো দলাদলি নাই, তখন আমরা সব এক ময়দানে নামতে হবে। কথা মনে বুঝাইতে পারিনি? শেষে একটা কথা আপনাকে আমি বলে দিব 5 মিনিটের মধ্যে, শুনবেন তো? 5 মিনিট, যে আমাদেরকে আজ ঐক্য করার একান্ত দরকার। বিশেষ করে যে আজ বর্তমান সময় ইসলামের উপরে, মসজিদের উপরে যে হামলা আসতেছে, এই হামলাকে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। কারণ যখন আপনার উপরে মায়ের আরম্ভ হবে, তো দেখবে না এই দেবন্দি না বেরেলি, তখন দেখবে যে মুখে দাড়ি, মাথায় টুপি, কেলানি দিয়ে ধরে। কথা মনে বুঝাইতে পারিনি? কথা বুঝতে পেরেছেন? সুতরাং কেউ যদি নফল মুস্তাহাব কাজ যদি করে, তো ও করুক, আপনি ওকে বাধা দিবেন না। প্রয়োজন পড়লে আপনিও করেন। নাবির হাতে একজন ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হলো, তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হবো কিন্তু আমি নামাজ পড়তে পারবো না। এখন কেমন কথা দেখেন তো, বলছে মুসলমান হবো কিন্তু নামাজ পড়তে পারবো না। তো নবী বললেন, যাও তুমি মুসলমান হও, তোমাকে নামাজ পড়তে হবে না। তুই বেচারা নামাজ পড়ে না, লুক করে বসে থাকে, নামাজের সময় হয় সব সাহাবীরা নামাজ পড়তে চলে যায়। ওকে আর একলাই ভালো লাগবে? ওকে কিন্তু আর একলাই ভালো লাগে না। সাহাবীদের নামাজ আমার আপনার মতন না যে আল্লাহ করে সেদ্ধা মেরে দিয়ে ফেলি আনু। সাহাবীদের নামাজ এরকম ছিল নাকি? উনাদের দীর্ঘস্থায়ী, দীর্ঘক্ষণ ধরে মহাব্বতের সহিত নামাজ আদায় করতেন। তো ও এবার নামাজ পড়তে যায় না, একাই ঘরে বসে থাকে। ওকে আর ভালো লাগে না যে সব সাহাবীরা নামাজে চলে যায়, একলাই ভালো লাগে। তখন নবীকে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবীরা নামাজে চলে যায়, আমাকে ভালো লাগছে না, কাল থেকে আমিও নামাজ পড়বো। তো বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু একটা শর্ত আছে, নামাজ পড়বো কিন্তু ওযু করতে পারবো না। এক মুসিবত গেল আর এক মুসিবত। তো নবী আমার বললেন যে, যাও তোমাকে কাল থেকে ওযুও করতে হবে না। সুবহানাল্লাহ। তুমি বিনা উযুতে নামাজ পড়ো। বিনা উযুতে নামাজ পড়ার জন্য যেতেছেন।
তো দেখতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওযু বানাতেছেন, তো আমরা ওযুতে হাত ধুই এই পর্যন্ত, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু এই পর্যন্ত কাঁধ পর্যন্ত হাত ধুচ্ছেন, হ্যাঁ বগল পর্যন্ত। তো আলীকে জিজ্ঞাসা করছেন যে আলী, নবী তো এই পর্যন্ত হাত ধুতে বলেছো, তুমি এই পর্যন্ত কেন ধুচ্ছ? বলে শোনো, নবী আমার বলেছেন যে জায়গাতে ওযুর পানি লাগবে ওই জায়গাকে জাহান্নামের আগুনে জ্বালাতে পারবে না। তো ওই সাহাবী বললেন যদি তাই হয় তো কাল থেকে আমি উযু করব না, 5 ওয়াক্তের 5 বার গোসল করে নামাজ পড়ব। জোরে বলেন না, জোরে বলেন না গে। তো সুতরাং ভাইরা আমার, আরজ করব যে কাজে আমার নবীর সম্মান প্রদর্শন হবে, নবীর ইজ্জত বাড়বে, নবীর সম্মান বাড়বে, ও কাজ আমরা সবাই করতে রাজি আছি কি নাই? 2 হাত তুলে বলতে হবে আছি কি নাই? সবাই বলেন আছি, জোরে বলেন আছি। তো সুতরাং ভাইয়েরা আমার, যে কাজে নবীর সম্মান বাড়বে সকলে করব আলহামদুলিল্লাহ। যাই হোক, দীর্ঘক্ষণ আলোচনা আপনাদের সামনে রাখলাম। যদি বলা ও ভাষার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা প্রার্থী। হাদিস কুরআন আলোচনাতে যদি কোনো রকমের ভুল হয় আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি। সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই মিলে একবার আমার নবীকে দাঁড়িয়ে সালাম, ইয়া নবী।